মিলেই আমাদের সিএসএস তৈরি করেছিলেন। আমরা সিএসএস কেন ইউজ করি? আমাদের ওয়েবসাইটের সৌন্দর্য বাড়ানোর জন্য। তো কত ধরনের সিএসএস আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি, অর্থাৎ কত ভাবে আমরা সিএসএস আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে পারি, তার মধ্যে ফার্স্ট হলো আমাদের ইনলাইন সিএসএস, অর্থাৎ একই লাইন আমরা লিখে থাকি। এটাকেই আমরা কালকে কিছুটা ডিসকাস করেছিলাম। আজকে আমরা সেটা রিপিটেশন দেখবো, দেখে আমরা ইন্টারনাল সিএসএস এর দিকে এগিয়ে যাব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? আমরা যেহেতু ভিজুয়াল স্টুডিও কোডে কোড করছিলাম, তো আমরা সেখানেই চলে যাব। আশা করি এইটুকু যারা শুনলেন তাদের সিএসএস এর হিস্ট্রির ব্যাপারে কিছুটা জানতে পারলেন, যে সিএসএস কি বা কেন ইউজ হয়। তো একবার সবাই রিপিটেশনের কথা বলছিলেন, তো আমি রিপিট করিয়ে দিলাম। সিএসএস এর বেসিক মানে সিএসএস আমরা এইচটিএমএল কে সৌন্দর্য দেওয়ার জন্য ইউজ করি। আর সিএসএস এর জন্ম হয়েছিল 1994 সালে। এই কথাগুলি মনে না রাখলেও হয়, এগুলো কোথাও জিজ্ঞেস করবে না, বাস একটা নলেজের জন্য আমি বলে দিয়েছি। তো নেক্সট চলুন এবার আমরা এগিয়ে যাই আমাদের ইন্টারনাল সিএসএস, সরি ইনলাইন সিএসএস এর দিকে, যেটা আমরা কালকে করেছিলাম। তো সেটা প্রথম থেকেই দেখাবো। তার আগে আমি একবার গো লাইভ করি, অর্থাৎ আমাদের লাইভ সাসপেনশনটিকে অন করি। করার পর আমরা চলে যাব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে। এখানে আমরা কালকে টেবিল ট্যাগ দিয়ে সিএসএস দেখেছিলাম, যে টেবিল ট্যাগে আমরা যদি বর্ডার অ্যাড করতে চাই সেটাকে আমরা কিভাবে করে থাকি। তো এই ক্ষেত্রেও আমরা তাই করব, যাতে যারা কালকে দেখেছিলেন তাদের জন্য কনফিউশন না হয়। সেক্ষেত্রে আমরা একটা টেবিল ট্যাগ জেনারেট করব, এমটি টেবিল ট্যাগ। এর ভেতর গিয়ে আমরা একটা রো নেব। এইটুকু আশা করি সবার ক্লিয়ার, এইটুকু আমি আর বারবার করে দেখাবো না, তাহলে অনেকেই ভাববে, অনেকেই বোর হয়ে যাবে। তো এখানে আমি তিনজনের নাম লিখবো, ধরুন ডেনিস, আমরা যেটা করছিলাম। সরি, আমি এখানে কিছু সাবজেক্টের নাম লিখি, তাহলে আমাদের আরো সুবিধা হবে বুঝতে। তো ফার্স্ট আমরা তিনটে সাবজেক্টের নাম লিখবো এবং সেই হিসেবেই আমরা বর্ডার অ্যাড করবো সেগুলোতে। ফার্স্ট আমরা দিলাম ম্যাথ, দেন ধরুন আমরা দিলাম বেঙ্গলি। নেক্সট আমরা দেব ধরুন হিস্ট্রি। এইটুকু আমাদের টেবিলের হেডিং। আমরা গিয়ে দেখবো আমাদের তিনটে টেবিলের হেডিং জেনারেট হয়ে গেছে। এখানে কারোর হয়তো কোনো কনফিউশন থাকার কথা না। সবাই দেখবেন, আমি দরকার হয় উইন্ডোটাকে স্ন্যাপ করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো আমরা টেবিল ট্যাগ নিলাম, তার ভেতর একটা রো নিলাম, সেখানে গিয়ে আমরা তিনটে হেডিং জেনারেট করলাম, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হলো তিনটে হেডিং। এই হেডিং এর ভেতর আমরা এক এক করে ডেটা অ্যাড করব। এটা করার জন্য আমাদের কি করতে হবে? আমরা আরেকটা রো নেব। নেওয়ার পর আমরা তিনটে টিডি অর্থাৎ টেবিল ডেটা, প্রত্যেকটা টিডি ট্যাগ প্রত্যেকটা ফার্স্টের হেডিং ট্যাগের সাথে লিঙ্কড, অর্থাৎ যে ফার্স্টের টিডি ট্যাগ থাকবে সেটা ডেটা হবে ফার্স্টের ট্যাগের সাথে। তো এইভাবেই আমরা এগোবো। অর্থাৎ ম্যাথে আমরা ধরুন পেয়েছি 50। নেক্সট আমরা ধরুন বেঙ্গলিতে পেয়েছি 70। নেক্সট আমরা হিস্ট্রিতে আমি খুবই বাজে, তো ধরুন 40। দেওয়ার সাথে সাথে দেখবো আমাদের টেবিলের ভেতর প্রত্যেকটা ডেটার সাথে প্রত্যেকটা ডেটা তার করেসপন্ডিং টেবিল হেডিং এর সাথে নিচে নিচে চলে এসেছে, অর্থাৎ আমাদের টেবিল ঠিকঠাক ভাবে কাজ করছে। এবার ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমরা কি করি? আমরা একটা স্টাইল বলে অ্যাট্রিবিউট নিই। স্টাইল অ্যাট্রিবিউট আমাদের কি কাজ করে? স্টাইল অ্যাট্রিবিউট প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, যদি আমাদের প্রত্যেকটা ট্যাগে কোনো কাস্টম স্টাইলিং অ্যাড করতে হয়। যেমনটা আমরা বর্ডার বলে একটা অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম, সেটাকেই আমরা রেপ্লিকেট করতে পারি আমাদের টেবিল ট্যাগের ভেতর স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। তো স্টাইল অ্যাট্রিবিউটের ভেতর গিয়ে আমরা লিখবো বর্ডার, অর্থাৎ আমরা টেবিলের একটা বর্ডার চাচ্ছি। বর্ডার লিখে যদি আপনারা এন্টার প্রেস করেন, অথবা ম্যানুয়ালিও করতে পারেন, একবার সবাই মন দিয়ে দেখবেন। তো বর্ডার লেখার পর ভিজুয়াল স্টুডিও কোড আমাদের একটা সাজেশন দেবে যে আমরা কি বর্ডার চাচ্ছি কিনা। তো এখানে যদি আবার ক্লিকও করেন, তাহলে আপনাদের একটা ফাঁকা বর্ডারের প্রপার্টি, যেটা আমাদের সিএসএস এ ইউজ হয়, সেটা আমাদের সামনে চলে আসবে। তো বর্ডার প্রপার্টি আসার পর আমরা এখানে বর্ডারের ভ্যালু দেবো। ফার্স্ট আমরা এই যেটা লিখছি সেটাকেই টাইপ করবেন। অনেকে এই জায়গায় দেখলাম কিছুটা মিস্টেক করেছেন, তো একবার এটা লিখবেন যে আমি কিভাবে এটাকে লিখছি। তো ফার্স্ট লিখবো 1px, অর্থাৎ বডি মানে সরি বর্ডারটি কতটা চওড়া হবে। লেখার পর আমরা দেবো সলিড। এটার ব্যাপারে আমি পরে ডিসকাস করবো যে সলিড আমরা কেন লিখি। এখানে আরো ধরনের ভ্যালু দেওয়া যায়, যেখান দিয়ে আমরা বিভিন্ন ধরনের বর্ডার জেনারেট করতে পারি। এক্ষেত্রে আমি সলিড দিচ্ছি, কারণ এটা একটা বলতে গেলে আমাদের ডিফল্টলি এটাই ইউজ হয়, সেই কারণে আমি সলিড বর্ডার দিচ্ছি। বর্ডার দেওয়ার পর এখানে একটা কালার দিতে হয়, যেটা আমাদের এখানে আমি দিচ্ছি ব্ল্যাক। একবার মন দিয়ে দেখবেন, এক লাইনে দেখুন। টেবিল ট্যাগে আমরা একটা অ্যাট্রিবিউট রেখেছি, যেটা হচ্ছে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট। তার মধ্যে আমরা একটা ভ্যালু দিয়েছি, যেটা হচ্ছে আমাদের বর্ডার। এটা একটা প্রপার্টি, যেহেতু আমরা সিএসএস ইউজ করছি সেই কারণেই বর্ডার হবে আমাদের একটা প্রপার্টি। এবং এই প্রপার্টিরও আমাদের একটা ভ্যালু থাকে, যেটা একটা ইউনিক ধরনের ভ্যালু হয়। এটা যেমনটা আমরা অ্যাট্রিবিউটের ভ্যালু লিখি সেরকম হবে না, কিছুটা আলাদা হবে দেখতে। সেরকমই আমরা এখানে দেখবো আমাদের 1px মানে 1 পিক্সেলের আমাদের চওড়া হবে আমাদের বর্ডার। নেক্সট আমাদের সলিড, অর্থাৎ বর্ডারে কোনো ব্রেক থাকবে না, সেটা আমরা পরে দেখবো। নেক্সট আমাদের কালার, যে বর্ডারের কালার আমরা কি দিচ্ছি। এখানে ব্ল্যাক না দিয়ে আমি রেডও দিতে পারি। এবার যদি এই কোডটিকে সেভ করব,
যদি আমরা সেভ করি তাহলে দেখবো আমাদের টেবিলে বর্ডার চলে আসছে। সিম্পল জিনিস, টেবিল ট্যাগে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট, তার মধ্যে বর্ডারের আমাদের যেটা প্রপার্টি, তার মধ্যে আমাদের একটা ইউনিক ভ্যালু যেটা আমাদের সিএসএস এর ক্ষেত্রে ইউজ হয়। এইটুকু সবার ক্লিয়ার কিনা একবার বলবেন, তাহলে আমি বুঝতে পারি। না হলে আমি তোর চাইবো যে আর একবার রিপিট করা, না হলে আমি ক্লাসের শেষে যাদের প্রবলেম তাদের কথা আমি ক্লিয়ার করে দেবো। সবাই বলবেন একবার যে এইটুকু আশা করি সবারই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ এখানে বেশি কিছু নেই। এখানে শুধুমাত্র আমরা একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে সিএসএস জেনারেট করলাম। এবার আমরা কিছুটা প্রপার কিভাবে সিএসএস জেনারেট করে সেটাকে আমরা দেখবো। আশা করি যাদের প্রবলেম ছিল তারা এইটুকুতে স্যাটিসফাইড, এবং আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে সিএসএস এর ইন্টারনাল সিএসএস আমরা কাকে বলি। আমরা সিএসএস এর প্রপার্টি যখন আমরা এক্সটার্নাল সিএসএস পর্যন্ত পৌঁছে যাব, এখানে গিয়ে আমরা সিএসএস এর যে এক্সট্রা কিছু প্রপার্টি সেগুলোকে আমরা ডিসকাস করব, যাতে আমাদের প্রত্যেকটা ট্যাগে বারবার করে একই জিনিস শিখতে না হয়। এগুলো আমরা বেশি ইউজ করি না, ইন্টারনাল সিএসএস ও আমাদের বেশি ইউজ হয় না, কিন্তু এটা যেহেতু একটা সিএসএস এর সিএসএস কে লিংক করার একটা বলতে পারেন একটা মাধ্যমের মধ্যে পড়ে, তো সেই কারণেই আমরা ইন্টারনাল সিএসএস কেও শিখবো। শেখার পর আমরা যখন এক্সটার্নাল সিএসএস এ যাব, সেখানে গিয়ে আমরা প্রপার দেখবো কত ধরনের সিএসএস এর প্রপার্টি হতে পারে, কত ভাবে আমরা ওয়েবসাইটকে সুন্দর বানাতে পারি, সেগুলো আমরা সবই দেখবো এক্সটার্নাল সিএসএস এর মধ্যে। আজকে আমরা কিছু এক্সট্রা প্রপার্টিও দেখবো, তো কেউ বোর হবেন না। চলুন আমরা শুরু করি আজকে আমাদের দ্বাদশতম দিন। এখানে আমরা আজকে শিখবো ইন্টারনাল সিএসএস, অর্থাৎ ইন্টারনালি ওয়েবসাইটের এইচটিএমএল এর ভেতরেই আমরা কিভাবে স্টাইল ট্যাগের মধ্যে আমরা সিএসএস লিখবো। সবাই একবার মন দিয়ে আমার স্ক্রিনটা ফলো করবেন। আমি এখানে ইন্টারনাল সিএসএস বলে একটা এক্সাম্পল রেখেছি, যেটা এই নিচে এই কোডটিকে দেখবেন। এখানে যদি মন দিয়ে দেখেন, যারা এইচটিএমএল কে একটু বুঝতে পেরেছেন তারা দেখবেন হেড ট্যাগের মধ্যে আমরা স্টাইল বলে একটা নতুন ট্যাগ রেখেছি। সবাই মন দিয়ে দেখবেন, হেড ট্যাগের ভেতর আমরা একটা নতুন ট্যাগ রেখেছি যেটা আমাদের স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগ আমাদের কি করে? স্টাইল ট্যাগ আমাদের কাস্টম সিএসএস অ্যাড করতে সাহায্য করে এইচটিএমএল এর ভেতরই, অর্থাৎ আমাদের স্টাইলিং আমাদের এইচটিএমএল এর ভেতরেই থাকবে। আমাদের যেন কোনো এক্সট্রা করে ট্যাগের ভেতর স্টাইল অ্যাট্রিবিউট না লিখতে হয়। এটাই হলো ইন্টারনাল সিএসএস এর একটা সুবিধা। এইভাবেই আমরা তাহলে দেখবো যে ইন্টারনাল সিএসএস কিভাবে করে। তো সেটাকে দেখার জন্য একবার সবাই বলবেন যে স্টাইল এই ট্যাগটি সবাই দেখে নিয়েছেন কিনা ঠিকঠাক ভাবে, তাহলে আমরা যখন কোডে যাব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের কি হচ্ছে এই জায়গায়। স্টাইল আমরা একটা ট্যাগ নিয়েছি, হেড ট্যাগের ভেতরে থাকবে, সবাই মনে রাখবেন এটাকে। এটাকে সবাই হেড ট্যাগের ভেতরে রাখবেন, তাহলেই এটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমাদের সিএসএস লিখতে আমরা পারবো। এটা আমরা বডি ট্যাগের ভেতর কেন লিখি না স্যার? কারণ বডি ট্যাগের ভেতর আমি যেমন বলেছিলাম ওয়েবসাইটের স্ট্রাকচার ওখানে তৈরি হয়, বাকি যা যত কাজ আমাদের স্টাইল অ্যাড করা হলো, আমাদের যদি কোনো ফন্ট অ্যাড করতে হয় সেগুলোকে আমরা হেড ট্যাগের ভেতরেই করব। তো চলুন, এইটুকু যদি সবার ক্লিয়ার থাকে একবার আমাকে সবাই বলুন যে এইটুকু আমরা দেখে নিয়েছি, তাহলেই আমি ইন্টারনাল সিএসএস এর কোডের দিকে যাব। সবাই ঠিকঠাক করে দেখতে পেরেছেন কিনা একবার সবাই বলবেন, না হলে আমি আবার দেখাবো যে আমাদের ওখানে কি ছিল, অথবা আমরা ওখানে কি রেখেছিলাম। তো সবাই একবার দেখলেন, এবার আমাকে রেসপন্স দিন যে আমরা দেখতে পেরেছি কিনা সেটা খুব ভালোভাবে। তারপর আমরা ইন্টারনাল সিএসএস শুরু করব। সুদীপ বাবু বলছেন অল ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। সুভদ্রা ম্যাম বলছেন অল ক্লিয়ার। স্যার মিতা বাবু বলছেন আর একবার আমি দেখাবো স্যার, অসুবিধা নেই। তো রিপিট করুন, ওকে। অনেকেরই হয়তো প্রবলেম। টিএইচ টিআর এর ফুল ফর্ম। টিএইচ মানে স্যার টেবিল হেডিং, টিআর মানে টেবিল রো। আশা করি ক্লিয়ার। মাধব মহন্ত বলছেন থামস ডাউন। কি বলতে চান স্যার একবার বলুন। আমি চ্যাট বক্স বন্ধ করে দিয়েছিলাম তাড়াতাড়ি দেখানোর জন্য, সরি। কি বলতে চান স্যার একবার বলবেন। হ্যাঁ স্যার, অবশ্যই আরেকবার বলবো, আমি সেই জন্যই চ্যাট বক্সটা বন্ধ করেছিলাম। ওকে, তো আমরা দেখবো এবার ইন্টারনাল সিএসএস। আমরা এতক্ষণ দেখছিলাম ইনলাইন সিএসএস। ইনলাইন কথাটির কি অর্থ? আমরা যা দেখলাম একই লাইনে, অর্থাৎ একটা স্টার্টিং ট্যাগের ভেতরেই আমরা আমাদের সিএসএস টাকে লিখেছিলাম। অর্থাৎ যেহেতু এটা একই লাইনের মধ্যে পড়ছে, অর্থাৎ একই লাইনে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট, তার মধ্যে আমাদের সিএসএস, এটা যেহেতু একটাই লাইন, এটাকে একটা লাইন হিসেবে দেখবেন। এইভাবেই আমরা ইনলাইন হিসেবে বুঝে থাকি। মানে ইনলাইন মানে একই লাইনের ভেতর আমাদের সিএসএস। তো এই লাইনটাকে মানে স্টাইল অ্যাট্রিবিউটটাকে আমরা প্রত্যেকের ট্যাগে একবার করে ইউজ করি, যেমনটা আমরা গতকাল দেখেছিলাম। তো আমি সেটাকে একবার রেপ্লিকেট করার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো আমরা প্রত্যেকটা ট্যাগে একটা করে স্টাইলের অ্যাট্রিবিউট দেবো, দিয়ে দেখবো আমাদের কোডটা কতটা মেনটেনেবল হচ্ছে, না মানে কতটা আনমেনটেনেবল হচ্ছে। এটাকেই আমরা এবার দেখবো।
আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করব, সেম যেমনটা আমরা করলাম এতক্ষণ, এটাকেই আমি আবার রেপ্লিকেট করব যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। তো প্রত্যেকটা ট্যাগে আমি এটাই করব, একবার সবাই মন দিয়ে দেখবেন যে আমি কি করছি, তাহলে আমাদের এটা ক্লিয়ার হবে। আমরা যেহেতু প্রত্যেকটা টিএইচটাকে একটা করে বর্ডার দিলাম, যেমনটা আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করছি, সেই কারণেই আমাদের প্রত্যেকটা হেডিংটাকে একটা করে লাল কালারের বর্ডার চলে আসলো। কোনো অসুবিধা নেই, আমরা এইভাবেও সিএসএস লিখতে পারি, কিন্তু আমি এটা আপনাদের শেখাবো না, কারণ এটা একটা বেস্ট প্র্যাকটিস না। কেন বেস্ট প্র্যাকটিস না? কারণ এটা আমাদের কোডকে বহুত বড় লং করে দেয়, যাতে আমাদের মেনটেনেবিলিটি কমে যায়, প্রচুর পরিমাণে মেনটেনেবিলিটি কমে যায়। আমাদের ছোট্ট একটা স্টাইলের জন্য পুরো এইচটিএমএল আমাদের সার্চ করতে হবে যে কোন জায়গায় এর প্রবলেমটা আসছে। আমাদের ওয়েবসাইটটা শুধু টেবিল থাকবে না, আমাদের ওয়েবসাইটে প্রচুর ধরনের ডেটা থাকবে। সেই কারণেই আমরা এইভাবে সিএসএস করে থাকি না। এই কারণেই আমাদের নেক্সট যে টপিক সেটা হলো আমাদের ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস, সেগুলো একমাত্র ইন্ট্রোডিউসড হয়েছে আমাদের মধ্যে যাতে আমাদের কোডের মেনটেনেবিলিটি বাড়ে। এই কারণেই আমরা এটাকে শিখবো। তো চলুন আমি একবার ছোট্ট করে একটা বর্ডার আর এখানে দিয়ে দিই, তাহলে আপনাদের ভালোভাবে বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে আমাদের বর্ডারটাকে দিয়ে দিলাম, এটাকে আমি রাখবো ধরুন রেড। তো আমাদের প্রত্যেকটা ট্যাগে আমরা যেহেতু স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করলাম, সেই কারণে আমাদের প্রত্যেকটা ডেটা সেটে এখানে আমাদের একটা করে বর্ডার চলে আসবে। নাথিং ফ্যান্সি, মানে আমাদের এইটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। এবার প্রত্যেকটা ট্যাগে একটা করে বর্ডার, মানে প্রত্যেকটা যদি আমাদের টিএইচ ট্যাগ, এই টোটাল টিএইচ ট্যাগে যদি আমাদের কিছু চেঞ্জ করতে হয়, ধরুন আমি বলি যে আমাদের প্রত্যেকটা টিএইচ ট্যাগে যেন গ্রিন কালারের বর্ডার আসে, তার জন্য আমাদের কি করতে হবে? সিম্পল, আমাদের এখানে রেড যে কথাটি আছে এটাকে আমাদের গ্রিন বলে চেঞ্জ করতে হবে। মাই ব্যাড, গ্রিন বলে চেঞ্জ করতে হবে। মানে আমাদের তিনটে টিএইচ ট্যাগ, এখানে আমাদের টেবিলে তিনটে টিএইচ ট্যাগ নাও থাকতে পারে, ধরুন 1000টা টিএইচ ট্যাগ আছে, সেক্ষেত্রে কি আমরা 1000 বার করে এই ইনলাইন সিএসএস চেঞ্জ করব? কখনোই না। তাহলে আমাদের কি করতে হবে সেটাকে আমরা এবার দেখবো। তার আগে আমি একবার দেখিয়ে দিই আমরা কি করে বর্ডারের কালার চেঞ্জ করি। এইভাবে আমরা বর্ডারের কালারটি চেঞ্জ করলাম, আমাদের বর্ডারের কালার চেঞ্জ হয়ে গেল। তো এখানে আমাদের তিনটে ছিল বলে আমরা ইজিলি করে ফেলতে পারলাম, কিন্তু আমি যেমন বললাম এখানে ধরুন আমাদের 1000টা টিএইচ ট্যাগ রয়েছে, সেই ক্ষেত্রে কি আমরা 1000 বার চেঞ্জ করব? কখনোই না। সেই ক্ষেত্রে আমরা কি করব, হয় আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করব, না হলে আমাদের এক্সটার্নাল সিএসএস ইউজ করব, যাতে আমাদের কোডের মেনটেনেবিলিটি বাড়ে। আমরা যদি সিঙ্গেল একটা লাইন চেঞ্জ করি, আমাদের যেন টোটাল টিএইচ ট্যাগের বর্ডার চেঞ্জ হয়ে যাওয়া চাই। এটাই আমাদের এন্ড অফ দ্য ডের কোয়েরি। তো সেটাকে করার জন্য আমরা এবার ইন্টারনাল সিএসএস দেখব, যাতে আমরা বুঝতে পারি যে ইন্টারনাল সিএসএস এর ভেতর আমরা কিভাবে খুব সহজেই একটা টোটাল ট্যাগের আমরা বর্ডার হোক বা অন্য কোনো প্রপার্টি হোক সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। আশা করি এইটুকু ক্লিয়ার। একবার আমাকে বলবেন যে ইন্টারনাল এবং ইনলাইনের মধ্যে পার্থক্যটা আপনারা এইটুকুর মধ্যে বুঝতে পেরেছেন কিনা। এবার যদি আমরা ইন্টারনাল সিএসএস দেখি, তখন গিয়ে আমরা ভালোভাবে বুঝবো যে আমাদের ইন্টারনাল সিএসএস অ্যাকচুয়ালি কিভাবে খুব সহজে আমাদের সিএসএস অ্যাপ্লাই করতে সাহায্য করে। যাদের প্রবলেম ছিল তারা একবার আমাকে বলবেন যে আপনাদের এইটুকুর মধ্যে ক্লিয়ার হলো কিনা। যদি না হয়ে থাকে লাস্ট পর্যন্ত অপেক্ষা করবেন, আমি আপনাদের আবার বুঝিয়ে দেবো। তো আমাদের ক্লাস যেহেতু এগোতে হবে, তো আমরা এবার নতুন করে দেখবো যে ইন্টারনাল সিএসএস কি হয়। ইনলাইন ক্লিয়ার, ওকে, বুঝতে পারলাম। ওকে ওকে, ইয়েস স্যার। তো চলুন এবার এগোনো যাক আমাদের ইন্টারনাল সিএসএস এর দিকে। ইন্টারনাল কথাটি আমরা কেন লিখছি সেটা এবার আমরা আসবো। এতদিন আমরা দেখছিলাম যে ইনলাইন সিএসএস অর্থাৎ আমাদের প্রত্যেকটা লাইনে একটা করে আমাদের সিএসএস এর অ্যাট্রিবিউট অ্যাড করতে হচ্ছে, যাতে আমাদের প্রত্যেকটা ট্যাগে আমরা একটা করে সিএসএস অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমরা তো সেটা চাই না। আমাদের লাগবে কি, আমরা খুব সহজেই যেন সিএসএস টা চেঞ্জ করতে পারি। তার জন্য আমরা ইউজ করব ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল কথার অর্থ আমাদের এইচটিএমএল এই ফাইলের ভেতরেই আমাদের সিএসএস ফাইলটা থাকবে, অর্থাৎ আমাদের সিএসএস ফাইলটা যেন এইচটিএমএল ফাইলের ভেতরই থাকে, এটা যেন আমাদের বাইরে না যায়। এই কারণে এটাকে আমরা বলি ইন্টারনাল, অর্থাৎ মধ্যে, মানে এইচটিএমএল ফাইলের ভেতরই আমরা সিএসএস লিখবো। সেটাকে আমরা কি করে করব স্যার? সেটাকে আমরা করব আমাদের স্টাইল ট্যাগের মাধ্যমে। সেটা আমরা কিভাবে করব এবার আমি আসবো। তার আগে আমি এই স্টাইল যে অ্যাট্রিবিউট গুলো সেগুলোকে মুছে দেবো, দিয়ে, আচ্ছা আমি মুছবো না, এটাকে আমি রেপ্লিকেট করি একবার, তাহলে আপনার ডিফারেন্সটা বুঝতে সুবিধা হবে। এটা আমাদের ইনলাইন সিএসএস আর এটা আমাদের ইন্টারনাল সিএসএস এর মধ্যে পড়বে। তো যেহেতু আমাদের ইন্টারনাল আর ইনলাইনের ভেতর যদি ক্ল্যাশ না হয়, সেই কারণে আমি এটাকে কমেন্ট আউট করব, যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি যে ইন্টারনাল এবং ইনলাইনের মধ্যে কোথায় পার্থক্যটা আসছে। আমি একবার করে আমাদের যে স্টাইল অ্যাট্রিবিউট সেটাকে মুছে দেব, দেওয়ার পর আমরা
ইন্টারনাল সিএসএস এর দিকে এগিয়ে যাব। একটুখানি সময় দেবেন আমাকে, আমি টোটালটা একবার মুছে দিই। মুছে দেওয়ার পরই আমরা শুরু করব। চলো, আমাদের টেবিল ট্যাগ রেডি। এবার আমরা দেখে নেব ইন্টারনাল সিএসএস কিভাবে আমাদের লিখবো। তো আমার কোড সবাই ফলো করবেন, একবার খুব ভালোভাবে ফলো করবেন, না হলে আপনাদের এটা ঠিকঠাকভাবে কাজ নাও করতে পারে। তো সেই কারণে বলবো, এখান থেকে আমাদের সিএসএস এর অ্যাকচুয়ালি জার্নি শুরু হবে, যে আমাদের সিএসএস কিভাবে আমরা সিলেক্টর ইউজ করি বা কিভাবে আমরা একটা এলিমেন্টকে সিলেক্ট করি, সেইগুলো এবার আমাদের কনসেপ্টে আসবে। তার আগে শুরু করা যাক আমাদের ইন্টারনাল সিএসএস। সবাইকে রিকোয়েস্ট করবো একটা স্টাইল ট্যাগ এইভাবে জেনারেট করার জন্য। স্টাইল ট্যাগটা কোথায় জেনারেট করবেন স্যার? স্টাইল ট্যাগটা জেনারেট করবেন আমাদের হেড ট্যাগের ভেতর। সেখানে গিয়ে লিখবেন স্টাইল। আমি যেমন ভাবে লিখলাম, লিখে দেখবো ভিজুয়াল স্টুডিও কোড আমাদের একটা সাজেশন দিয়েছে। সাজেশনটি যেই আমাদের আসবে আমরা এন্টার প্রেস করব, আমাদের চলে আসবে স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগের স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ দুটোই আছে, অর্থাৎ স্টাইল ট্যাগ আমাদের ভেতরে কোনো কন্টেন্ট এক্সপেক্ট করে। সেটা আমাদের কি কন্টেন্ট? সেটা হবে আমাদের সিএসএস। এবার স্টাইল ট্যাগ আমাদের একটা সিম্যান্টিক ট্যাগ, যাদের কোয়েশ্চেন ছিল আগে থেকে বলে রাখি, যেহেতু আমাদের স্টাইল দিয়ে আমরা বুঝতে পারছি আমরা এখানে ওয়েবসাইটকে স্টাইলিং করব, সেই কারণেই এর নাম স্টাইল। স্টাইল ট্যাগ আসার পর আমরা আমাদের টেবিলকে একটা সিম্পল বর্ডার দেবো। সেটা করার জন্য আমরা কি করব স্যার? সেটা করার জন্য আমরা টেবিলটাকে আগে সিলেক্ট করব। অর্থাৎ আমরা কি চাই, যে আমাদের স্টাইল যে ট্যাগ, অর্থাৎ এখানে আমাদের ধরুন এইটুকু আমাদের সিএসএস। সিএসএস আমাদের কি করে বুঝবে যে আমরা কোন এলিমেন্টটাকে সিলেক্ট করব, কোন এলিমেন্টে আমরা বর্ডার অ্যাড করব? সেটা তো আমাদের সিএসএস কে বোঝাতে হবে, যাতে সে এক বাক্যে বুঝে যায় যে হ্যাঁ, আমাদের টেবিল ট্যাগ যেটা আছে আমাদের বডির ভেতর, সেটাকে আমাদের একটা বর্ডার অ্যাড করতে হবে। সেজন্য আমরা কি করব, স্টাইল যেহেতু আমাদের সিএসএস, এর ভেতর গিয়ে আমরা লিখব টেবিল। আমাদের এই টেবিলটাকে বলবো আমরা সিলেক্টর। সেটায় আমি নেক্সট আসবো যে সিলেক্টর কত ধরনের হয়, সিলেক্টর কিভাবে কিভাবে কাজ করে। তো সবাই ইন্টারনাল সিএসএস এর এইটুকু দেখে রাখুন, যখন আমরা এক্সটার্নালে পৌঁছাবো তখন আমরা সিলেক্টর কত টাইপের কিভাবে আমরা ইউজ করি সবকিছু ডিসকাস করব। টেবিল লেখার পর সবাই একটা কার্লি ব্রেসেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট আমরা একটা দেব। আবার বলি, স্টাইল যে আমাদের ট্যাগ, তার ভেতর আমরা একটা সিলেক্টর লিখবো। সিলেক্টর কথার অর্থ কি? সিলেক্টর কথার অর্থ আমরা আমাদের টেবিল ট্যাগটাকে সিলেক্ট করছি। যেমন আমরা অনেকজনের ভেতর কাউকে ধরুন সিলেক্ট করার কথা আসলো, তা আমি তাকে নাম ধরে ডাকলাম যে হ্যাঁ অমুক তুমি উঠে আসো। এরকমই আমরা এইচটিএমএল এর ভেতর চাই যে সিএসএস বুঝে যাক আমরা টেবিল ট্যাগটাকে স্টাইল করব। তার জন্য আমাদের কি করতে হবে? স্টাইল ট্যাগটাকে তো বোঝাতে হবে যে তুমি টেবিলকে ডেকে নিয়ে আসো, অর্থাৎ স্টাইল ডাকবে টেবিলকে। আর একবার বলি, স্টাইল টেবিলকে সিলেক্ট করবে, সেই কারণেই আমরা এখানে লিখব টেবিল। টেবিল লিখে আমরা দেব একটা সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার সাথেই আমাদের সেকেন্ড ব্র্যাকেট এমনি ক্লোজ করে দেবে ভিজুয়াল স্টুডিও কোড। দেওয়ার সাথেই আমাদের সামনে কিছুটা এমন একটু দেখতে লাগবে। আর একবার আমি জুম করে দেখাবো, ভালো করে দেখবেন। টেবিল লেখার পর যেহেতু আমরা টেবিলে আমরা স্টাইল অ্যাড করব, তারপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। দেওয়ার পর আমরা এন্টার প্রেস করব। সাথে সাথে আমাদের সেকেন্ড ব্র্যাকেট এবং ক্লোজিং যে সেকেন্ড ব্র্যাকেট তার মধ্যখানে আমাদের কার্সারটা চলে আসবে। এবার এর মধ্যে গিয়ে আমরা সিএসএস লিখব। যদি এইটুকু বুঝে যেয়ে থাকেন, না হলে আমি আরেকবার রিপিট করছি, আমরা একটা স্টাইল ট্যাগ নেব। সেটা হবে আমাদের কোথায়? হবে আমাদের হেড ট্যাগের ভেতর। সবাই মন দিয়ে দেখবেন, হেড ট্যাগের ভেতরই যেন আমাদের স্টাইল ট্যাগটি থাকে। তার ভেতর গিয়ে আমরা লিখবো একটা সিলেক্টর। সিলেক্টর আমরা কেন বলছি? কারণ আমাদের এই টেবিল ট্যাগটাকে সিলেক্ট করতে হবে, যাতে আমরা এই টেবিল ট্যাগে আমাদের স্টাইলটাকে অ্যাড করতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে? এই স্টাইল ট্যাগের ভেতর আমরা লিখবো টেবিল। টেবিল লিখে দেবো একটা সেকেন্ড ব্র্যাকেট। লেখার সাথেই আমাদের কিছুটা এমন দেখতে একটা কোড আমাদের সামনে চলে আসবে। আসার সাথে আমরা যদি এন্টার প্রেস করি, আমাদের ওপেনিং এবং ক্লোজিং যে সেকেন্ড ব্র্যাকেট তার মধ্যেখানে আমাদের কার্সারটি চলে আসবে। আসার সাথে এর মধ্যে গিয়ে আমরা সিএসএসটা লিখতে পারবো। অলরেডি 4বার আমি রিপিট করেছি, যাদের প্রবলেম তারা একবার আমাকে বলুন, তাদের কথা আমি শুনবো যে রিপিট স্যার, রিপিট স্যার, রিপিট স্যার। আমি রিপিট করবো অবশ্যই। তো যারা বলতে চান রিপিট তারা বলুন, আমি রিপিট আরেকবার করবো। অনেকের পারিয়ার অসুবিধা হচ্ছে আমি জানি স্যার, আপনি আমি যে অ্যাসাইনমেন্ট গুলো আগে দেবো সেগুলো কমপ্লিট করুন, তারপরেই আপনি ঠিকঠাক ভাবে বুঝতে পারবেন স্যার।
আগের থেকেই সবকিছু বুঝতে যাবেন না, আপনার মাথায় ঢুকবে না স্যার প্রপারলি প্রথম প্রথম। চিন্ময় পাল বাবু বলছেন বলতে হবে না, ওকে, থ্যাংক ইউ স্যার। একজন বলছেন রিপিট, ক্লিয়ার ক্লিয়ার, ডান, ওকে। একজন যেহেতু রিপিট বলেছেন, আমি একবারই রিপিট করব, তারপর আমি এগিয়ে যাব আমাদের বর্ডার অ্যাড করার দিকে। তার জন্য আমি আবার একটা স্টাইল ট্যাগ জেনারেট করব। যিনি বললেন যে রিপিট করার কথা, তার জন্য আমি একবার বলছি, হেড ট্যাগের ভেতর আমরা একটা স্টাইল ট্যাগ লিখবো। এটা কোনো অ্যাট্রিবিউট না, এটা একটা ট্যাগ, সবাই মনে করে করবেন। তার সাথেই যখন আমরা স্টাইল ট্যাগটাকে একবার জেনারেট করে নেব, তার ভেতর গিয়ে আমরা একটা স্টাইল শিট, অর্থাৎ এইটুকুকে আমরা বলবো স্টাইল শিট। এর ভেতর গিয়ে আমাদের একটা সিলেক্টর লিখতে হবে, যে সিলেক্টর আমাদের বুঝিয়ে দেবে আমরা কোন ট্যাগে আমাদের স্টাইল অ্যাড করব। ধরুন এটা একটা লোক যে আমাদের ডাকছে টেবিলকে, টেবিলকে ডাকার জন্য সে নাম দিয়ে ডাকবে। তো সেই ক্ষেত্রেই আমরা সিলেক্টরে আমাদের টেবিল এই ট্যাগটির নাম লিখবো, অর্থাৎ এটা এক্ষেত্রে আমরা টেবিল লেখার সাথেই আমরা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার সাথে দেখবেন সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিং এবং ক্লোজিং ওটা আমাদের কমপ্লিট করে দেবে ভিজুয়াল স্টুডিও কোড। দেওয়ার সাথে আমরা এন্টার প্রেস করব, করার সাথেই আমাদের টেবিল যে সিলেক্টর আমরা লিখলাম তার মধ্যে আমাদের কার্সারটি চলে আসবে, অর্থাৎ এর মধ্যে গিয়ে আমরা টাইপ করতে পারি। এবার এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা বর্ডার অ্যাড করার দিকে এগিয়ে যাই। বর্ডার আমরা কিভাবে অ্যাড করব স্যার? যেমনটা আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ভেতর করেছিলাম, যেমনটা আমরা এখানে দেখব যে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ভেতর যে বর্ডার লিখেছিলাম, অর্থাৎ বর্ডার, আমি আনকমেন্ট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে বর্ডারটি আমরা লিখেছিলাম, অর্থাৎ বর্ডার কোলন দিয়ে 1px সলিড গ্রিন, এই পুরো কথাটি যদি আমরা এখানে গিয়ে লিখি আমাদের এটা কাজ করার কথা। তো চলুন একবার দেখে নিই আমাদের বর্ডার ঠিকঠাক করে কাজ করছে কিনা। তো আমাদের যেহেতু সেম জিনিসই লিখতে হবে, আমরা এইভাবেই লিখবো যাতে আমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। বর্ডার লিখে আমরা এন্টার প্রেস করব, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এটা আমাদের অটো কমপ্লিট করে দেবে। তার মধ্যে গিয়ে এবার আমরা ভ্যালু দেবো, অর্থাৎ যেমনটা আমরা ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে দিয়েছিলাম সেটাই এবার আমরা দেবো। এখানে দেবো আমি 1px, এখানে দেবো আমি সলিড, এবার দেবো আমি গ্রিন। যে কোনো কালার আপনাদের পছন্দসই দিন। তো একবার দেখবেন টেবিলের ভেতর যে আমরা ওপেনিং এবং এন্ডিং কার্লি ব্রেসেস লিখলাম, তার ভেতর গিয়ে আমরা দেব আমাদের বর্ডার প্রপার্টি, যার ভেতর আমাদের থাকবে এই ভ্যালুটি, অর্থাৎ 1px সলিড গ্রিন। সবাই মন দিয়ে দেখবেন, টেবিল এটা হলো আমাদের সিলেক্টর, অর্থাৎ টেবিল যে ওপেনিং এবং ক্লোজিং কার্লি ব্রেসেস, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট, এর ভেতর আমরা এই টেবিলটাকে বলবো সিলেক্টর, এর ভেতর আমরা এইটুকুকে বলবো প্রপার্টি, এবং বাকিটুকুকে বলবো ভ্যালু। তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এক সিলেক্টর, এক প্রপার্টি এবং ভ্যালু। যাদের খাতা পেন আছে লিখে নেবেন, এটা আমাদের সিলেক্টর, এটা আমাদের প্রপার্টি এবং এটা আমাদের ভ্যালু। ব্যাস এই তিনটে জিনিস আমাদের মনে রাখলে আমাদের সিএসএস এর টোটাল আমরা ঠিকঠাক করে করতে পারবো। এইটুকু করার পর আমরা কোডটিকে সেভ করব। করার সাথে সাথে আমি এইটুকু একবার কমেন্ট করবো, নাহলে দুটো একসাথে জেনারেট হয়ে যাবে আমাদের। তো আমাকে একটু টাইম দিন, আমি এইটুকুকে কমেন্ট করে আসি। ওকে, তো আমাদের এইটুকু করার সাথেই, অর্থাৎ আমাদের প্রপার্টি তার সাথে ভ্যালু দেওয়ার সাথেই আমাদের সিএসএস বুঝে গেছে আমাদের টেবিল ট্যাগেই আমাদের সিএসএস অ্যাপ্লাই করতে হবে। সেই কারণে আমাদের যে টেবিল ট্যাগটা এখানে আছে, এই টেবিল ট্যাগটাকেই আমাদের হাইলাইট করে দিয়েছে, অর্থাৎ একটা বর্ডার দিয়ে দিয়েছে। আশা করি এইটুকু সবার এসে যাওয়ার কথা। যদি না এসে যায় আমি আর একবার দেখাবো। আমরা সিম্পল একবার একটা স্টাইল ট্যাগ জেনারেট করলাম, করার সাথে সেটা মনে রাখবেন হেড ট্যাগের ভেতর যেন হয়। এটা জেনারেট করার পর ওর ভেতর গিয়ে আমরা একটা কন্টেন্ট লিখবো, যেটা হবে আমাদের সিএসএস এর স্টাইল শিট। এখানে গিয়ে আমরা একটা সিলেক্টর দেবো, যেটা হবে আমাদের টেবিল, যেহেতু আমরা টেবিল, এই টেবিল ট্যাগে আমরা আমাদের সিএসএস অ্যাপ্লাই করতে চাই। টেবিল লেখার পর আমরা লিখবো বর্ডার, অর্থাৎ আমরা বর্ডার দেব। তো বর্ডার লেখার সাথেই আমরা যদি লিখি 1px সলিড গ্রিন অথবা রেড, এখানে আমার গ্রিন আছে, আমি যেহেতু আমরা একটা ডিফারেন্স দেখবো সেই কারণে আমি রেড করে দিলাম যাতে এটা চেঞ্জ হয়ে যায় রেডে। তো এটা করার পর কোডটিকে আমরা সেভ করব, সাথে সাথে আমাদের দেখবেন বর্ডার কালারটি চেঞ্জ হয়ে রেড হয়ে গেছে। এইটুকু যারা করতে পেরেছেন একবার আমাকে জানাবেন আপনাদের আউটপুটটা এইভাবে আসছে কিনা। তাহলে আমি নেক্সট কিছু ছোট ছোট প্রপার্টি দেখাবো, যেখানে আমরা টেক্সটের কালার বা ব্যাকগ্রাউন্ড কালার এইগুলো আমরা চেঞ্জ করব।
এটা গেল আমাদের ইনলাইন সিএসএস। বর্ডারটি কি বললেন? বর্ডারটা কি বললেন স্যার? বুঝলাম না, বর্ডারটা কি বললেন মানে কি বোঝাতে যাচ্ছেন? বর্ডারটা, আচ্ছা, ওটা একটা প্রপার্টি। বর্ডারটা হলো আমাদের প্রপার্টি, টেবিল হলো আমাদের, সরি, ওটা হলো আমাদের সিলেক্টর, এবং বাকিটুকু হলো আমাদের ভ্যালু, অর্থাৎ 1px সলিড ব্ল্যাক, যেটা ব্ল্যাক অথবা রেড যা খুশি আপনি দিতে পারেন। একজন বলছেন স্যার আগের কোডগুলো ডিলিট করতে হবে কি কালকের টিএইচ? না, আমি ওটা ডিলিট করিনি, আমি একটা নতুন এইচটিএমএল ফাইলের ভেতর করছি, যাতে আমাদের দেখতে বারবার উপরে নিচে না যেতে হয়, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেই কারণেই আমি করছি। আপনি সেম ফাইলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মেক শিওর করবেন টেবিল ট্যাগ যেন দুটো না থাকে, বা দুটো থাকলে অসুবিধা নেই, দুটো টেবিলেই আমাদের সেম প্রপার্টি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা যেহেতু এইটুকু করে ফেললাম, এবার আমরা কিছু সিম্পল টার্মস দেখবো, যেগুলো আমাদের বললাম যে এক লাইনে কিভাবে আমরা কোনো হেডিং ট্যাগের আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি অথবা চেঞ্জ করতে পারি, সেগুলোকে এবার আমরা দেখব। তো যেহেতু আমরা টেবিল ট্যাগে সিম্পল ভাবে বর্ডারটি অ্যাড করলাম, সেইভাবেই আমরা টিএইচ এবং টিডি ট্যাগে এক লাইনে আমাদের সিএসএস অ্যাপ্লাই করতে পারি। বারবার করে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট লিখতে হবে না। সেটার জন্য আমাদের কি করব স্যার? সেটার জন্য আমি যেভাবে বললাম, সিলেক্টর আমাদের লিখতে হবে, যাতে আমাদের স্টাইল অর্থাৎ এইখানে যে সিএসএস টি আছে সে যেন বুঝতে পারে যে আমরা কোন ট্যাগটাকে টার্গেট করছি। এক্ষেত্রে আমরা সিলেক্টরকে টার্গেট করার হিসেবেই দেখবো, অর্থাৎ আমরা সিলেক্টর দিয়ে কোনো ট্যাগকে টার্গেট করছি। এখানে আমরা টেবিল ট্যাগকে টার্গেট করেছি, সেইভাবেই আমি এবার টিআর, অর্থাৎ টিআর না, সরি, টিএইচ এবং টিডি, এই দুটো ট্যাগকে টার্গেট করব। সেটা করার জন্য আমরা কি করব? লিখবো টিআর, লিখে আমরা সেম ভাবে ওপেনিং এবং ক্লোজিং কার্লি ব্রেসেস দেবো, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দেবো। এর ভেতর গিয়ে আমি সেটাই লিখবো যেমনটা আমরা লিখছিলাম, বর্ডার 1px সলিড, ধরুন এক্ষেত্রে আমি দেবো গ্রিন। সেভ করব, সরি আমরা টিএইচ অ্যাড করবো বলেছিলাম, তো টিএইচ দেবো। দেওয়ার সাথেই যখন আমরা সেভ করব কোডটিকে, তখন আমাদের দেখবো আমাদের বর্ডার 3টে টিএইচ ট্যাগেই অ্যাড হয়ে গেছে। এক লাইনে 3টে টিএইচ ট্যাগেই আমরা সিএসএস অ্যাড করে ফেললাম। এই জন্যই আমরা স্টাইল অ্যাট্রিবিউটটি বারবার ইউজ করি না। এবার হয়তো আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে যে আমরা কিভাবে সিম্পল ভাবে 3টে বা তার মাল্টিপল ট্যাগে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। এক্ষেত্রে আমরা সিম্পল ভাবে সিলেক্টর দিলাম, অর্থাৎ আমাদের 3টে যেহেতু এখানে টিএইচ ট্যাগ রয়েছে, সেই জন্য 3টেকেই আমরা একবারে টার্গেট করলাম। শুধুমাত্র টিএইচ এই সিলেক্টরটি লেখার পর আমরা এখানে দিলাম আমাদের প্রপার্টি এবং তার ভ্যালু। দেওয়ার সাথেই যতগুলো এখানে আমার 3টে রয়েছে, এটা মানে নয় যে 3টেই হবে, এর বাইরে যদি 1000টাও থাকে, প্রত্যেকটাতে একটা করে আমাদের সিএসএস অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করি এইটুকু সবার ক্লিয়ার। এবার আমরা সেম ভাবে, এটা সবাই প্র্যাকটিস করবেন, টিডি অর্থাৎ টেবিল ডেটা ট্যাগ, ওটাতেও আমরা সেম ভাবেই বর্ডার অ্যাড করব। এটাকে আমরা লিখবো 1px সলিড, এক্ষেত্রে আমরা দেবো হয়তো ব্লু। সেভ করব, আমরা দেখবো এক লাইনে আমাদের 3টে ট্যাগেই সিএসএস অ্যাড হয়ে যাবে। সবাই ট্রাই করবেন, ট্রাই করা ছাড়া এটা আপনারা বুঝতে পারবেন না। তো সবাইকে একবার রিকোয়েস্ট করব, সবাই যেন কোডটা আমার পাশাপাশি করুন, তাহলে আপনাদের ভালোভাবে এটা বুঝতে পারবেন, ভালোভাবে এটা করতে পারবেন। আশা করি কোনো প্রবলেম নেই। একবার আমাকে বলবেন যে এইটুকু সবার এসছে কিনা, তারপরেই আমরা কিছু অন্য প্রপার্টি দেখব। টিআর ট্যাগে অ্যাড করবেন না স্যার, টিএইচ এবং টিডি ট্যাগে অ্যাড করবেন। টিআর ট্যাগ ওইভাবে আমাদের অ্যাপ্লাই হয় না। অনেকের হয়নি, তো সবার জন্য আমি আরেকবার দেখাবো, চিন্তা করবেন না। যাদের হয়নি তারা, আমি তাদের জন্য আরেকবারও দেখিয়ে দেবো। যদি টেবিল ট্যাগে আপনাদের এইটা চলে আসে, তাহলে আপনারা টিএইচ এবং টিডি ট্যাগে এটাকে অ্যাড করার জন্য কি করতে হবে সেটাকে আমরা দেখাবো। টেবিল ট্যাগে আশা করি সবার চলে এসছে। একবার আমি শুনবো টেবিল ট্যাগে সবার এসছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো টেবিল ট্যাগটা আপনাদের ঠিকঠাক করে কাজ করছে। টেবিল ট্যাগে এসছে কিনা একবার বলবেন, তাহলে আমি টিএইচ এবং টিডির দিকে যাব, না হলে আমি দেখাবো না। টেবিল ট্যাগে সবার এসছে কিনা একবার বলবেন। আমি যদি সব টিএইচ না করতে চাই, হ্যাঁ, সেটার জন্য আমাদের এক্সট্রা সুডো প্রপার্টি বলে স্যার, ওগুলো আমরা দেখিনি, সেটাও পসিবল, সেটাকে আমরাও দেখবো, অসুবিধা নেই। তিনটেতে না করে যদি দুটোতে করি, তার জন্য আমাদের একটা সুডো প্রপার্টি ইউজ করতে হয়, সেটা আমরা এখনো দেখিনি স্যার। আমি যেভাবে করাবো সেটাকে যদি ফলো করেন, তাহলে পরেও আপনার সেটা ভালোভাবে বুঝে যাবেন। তো আগের থেকে এইভাবে বুঝতে যাবেন না, তাহলে আপনার কনফিউশন হবে। আমি যখন সুডো প্রপার্টি দেখাবো তখন আপনারা ঠিকঠাক করে বুঝতে পারবেন। তো
এবার আমরা টি এইচ এবং টি ডি ট্যাগে দেখবো যে আমরা ঠিকঠাক করে করতে পারছি কিনা। ফার্স্টে সবাইকে বলবো যেন স্টাইল ট্যাগটা আমাদের হেড ট্যাগের মধ্যে থাকে। একবার সবাই মেক শিওর করবেন স্টাইল ট্যাগটা যেন আমাদের হেড ট্যাগের মধ্যে থাকে। তারপর আমরা একটা টেবিল সিলেক্টর ইউজ করব যাতে আমরা এই টেবিল ট্যাগটাকে টার্গেট করতে পারি, যাতে আমরা এই টেবিল ট্যাগেই সিএসএসটা অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমরা টেবিলে যেহেতু একটা বর্ডার অ্যাড করলাম, এখানে আমরা দেখবো আমাদের টেবিলের বর্ডার ঠিক মতো আসছে। কিন্তু যদি আমরা চাই প্রত্যেকটা টি এইচ এবং টি ডি ট্যাগে সিএসএসও অ্যাপ্লাই হবে, তার জন্য আমরা করতে পারি সেম ভাবে আমরা লিখবো টি এইচ, অর্থাৎ এখানে টি এইচ আমাদের ট্যাগ, যেভাবে আমরা নাম লিখেছিলাম টেবিলের ট্যাগের, সেরকম আমাদের টেবিলের ট্যাগের ক্ষেত্রে আমাদের কার্লি মানে অ্যাঙ্কার ট্যাগ দিতে হয় না। এই ক্ষেত্রে আমরা শুধু নাম লিখবো, অর্থাৎ টেবিল যেভাবে আমরা শুধু নামটিকে লিখলাম এটাকে আমরা সিলেক্টর বলবো। সেই কারণে আমরা এখানে ট্যাগের আকারে লিখবো না, এটাকে আমরা শুধু টেক্সট আকারে লিখবো যাতে সিএসএস এটাকে ভালোভাবে প্রসেস করতে পারে। ট্যাগ আকারে যদি কারো লিখে থাকেন তা আপনাদের আসবে না, এটাকে শুধুমাত্র লিখতে হবে আমাদের টেক্সট আকারে, যেমনটা আমি এভাবে লিখেছি। টেবিল, তার ভেতরে একটা ওপেনিং এবং এন্ডিং কার্লি ব্রেসেস অথবা সেকেন্ড ব্র্যাকেট, তার ভেতরে গিয়ে আমরা লিখলাম বর্ডার, অর্থাৎ বর্ডার প্রপার্টি, তার মধ্যে গিয়ে আমরা লিখলাম আমাদের প্রপার্টির ভ্যালু। এখানে আমরা টিএইচ অর্থাৎ এই টিএইচ যেগুলো আছে বোল্ডে যে লেখাগুলো আছে এইগুলোতে আমরা একটা করে যদি বর্ডার অ্যাড করতে চাই, সিম্পল ভাষায় আমরা করব বর্ডার, এখানে গিয়ে আমরা সেম প্রপার্টি লিখবো, প্রপার্টির ভ্যালু লিখবো অ্যাকচুয়ালি। এক্ষেত্রে আমরা লিখছি বর্ডার 1px সলিড গ্রিন। সবাই দেখবেন টিএইচ লেখার পর একটা ওপেনিং এবং এন্ডিং কার্লি ব্রেসেস, তার মধ্যে আমরা লিখবো বর্ডার, তারপর আমাদের বর্ডার অর্থাৎ এটা প্রপার্টি, তারপর আমাদের প্রপার্টির ভ্যালু। একবার সবাই ভালো করে দেখে নিন, আমি কোডটিকে এইভাবে রেখে দিচ্ছি, একবার সবাই মিলিয়ে নেবেন যে আপনাদের এটা ঠিকঠাক করে আসছে কিনা, তারপরেই আমি কোয়ারিতে আসবো। না হলে আপনাদের যদি ঠিকঠাক করে কোডটা না লিখে কোয়ারিটা করেন আপনাদের ওটা বুঝতে অসুবিধা হবে। একবার সবাই মেক শিওর করবেন যে আপনাদের এটা ঠিকঠাক করে এইভাবেই লেখা, তারপরেই আমাকে চ্যাট বক্সে বলুন যে ঠিকঠাক করে আসছে কি আসছে না, তারপর আমি চেষ্টা করবো আপনাদের কোয়ারিটাকে সলভ করে দেওয়ার। আমরা 10 সেকেন্ড ওয়েট করি, আপনারা ঠিকঠাক করে দেখে নিন যে এটা ঠিকঠাক করে এইভাবেই আসছে কিনা, তারপরেই আমরা এগিয়ে যাবো। প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার লিখবি। তাড়াতাড়ি কর। কোনো কোশ্চেন লিখবি না, শুধু অ্যানসার লিখবি, মাথায় থাকে জানো। নাম্বার 1 দিয়ে ড্যাশ দিয়ে অ্যানসার। এটার অ্যানসার কি? উই গেট থ্রেডস ফ্রম ড্যাশ অ্যানিমেল, ফ্রম ড্যাশ ওয়াইল্ড অ্যানিমেল। সবাই আশা করি দেখে নিয়েছেন। কোডে যদি কোনো প্রবলেম থাকে একবার মেক শিওর করবেন এটা আপনাদের এইভাবেই যেন লেখা হয়, না হলে আপনাদের ছোটখাটো এররের জন্য এটা নাও কাজ করতে পারে। তো কেউ ঘাবড়াবেন না, কোডটাকে সেম আমি যেভাবে লিখছি ওইভাবে লেখা প্র্যাকটিস করুন, তাহলেই আপনাদের ওটা ঠিকঠাক ভাবে ফলো আপ করবে এবং সেটা ঠিকঠাক ভাবে দেখাবে। আশা করি এইটুকু সবার এসে যাওয়ার কথা। এখন যদি কারো না আসে আমাকে কোডটা লিখে পুরোটা পাঠান, আমি তাদের কোডটা রিভিউ করে দেবো। যেহেতু আমাদের টিএইচ ট্যাগ হয়ে গেল, টিএইচ ট্যাগে আমরা যেহেতু আমাদের স্টাইলটাকে অ্যাড করে দিলাম, এবার আমরা করব আমাদের টিডি ট্যাগ, অর্থাৎ আমাদের নিচের ট্যাগে আমরা কিছু স্টাইল অ্যাড করব। টিডি ট্যাগে আমরা যদি চাই বর্ডার অ্যাড করার, তো আমরা লিখবো বর্ডার, লিখে আমাদের সেম ভ্যালু সেম প্রসেস, এখানে গিয়ে আমরা দেবো একটা ভ্যালু, সেটা হলো আমাদের 1px সলিড ব্লু। দেওয়ার সাথে সাথে দেখবো আমাদের এটা চলে এসেছে, মানে এক লাইনে আমরা 3টে টিডি ট্যাগে আমাদের বর্ডার দিয়ে দিলাম। দেওয়ার সাথেই আমরা টিডি টিএইচ এবং টেবিল ট্যাগে বর্ডার অ্যাপ্লাই করা শিখে গেলাম। এবার যদি অনেকে আমাকে পাঠিয়েছেন যে বিজি কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার অনেকে করে পাঠিয়েছেন, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করারও আমাদের প্রপার্টি আছে, টেক্সটের কালার চেঞ্জ করারও প্রপার্টি আছে, সেগুলোকে এবার আমরা আস্তে আস্তে দেখব। তো যদি এইটুকু কমপ্লিট হয়ে যে থাকে একবার সবাই আমাকে বলবেন টিএইচ টিডি এই ট্যাগগুলো আপনাদের হয়েছে কিনা, তারপরেই আমরা কিছু এক্সট্রা 2-3টে প্রপার্টি দেখব, দেখে তারপর আমরা এক্সটার্নাল সিএসএস হয়তো আজকে পসিবল হবে না, কারণ ওটা একটা আলাদাই ক্লাস দরকার, ওখানে কিছু এক্সট্রা ট্যাগও আমাদের ইন্ট্রোডিউসড হবে। সেই কারণেই আমরা ওটাকে এখন দেখবো না, আজকে আমরা ইনলাইন সিএসএস ইন্টারনাল সিএসএস এর ভেতর কিছু কিছু প্রপার্টি দেখবো। এইটুকু যাদের ক্লিয়ার একবার সবাই বলবেন যে আশা করি সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি কারণ না হয়ে থাকে আমাকে কোয়ারি করতে পারেন, আমি তাদের কোয়ারি দিয়ে দেবো, মানে অ্যান্সার করে দেবো। তো অথবা আমাকে পার্সোনালি টেক্সটও করতে পারেন যে আমার এটা হয়নি। মাঝের এবং বেঙ্গলি দুটোর ম্যাথের আর বেঙ্গলি দুটোর মাঝে
একটি বর্ডার করা যাবে না। যাবে স্যার, একদম যাবে। তার জন্য আমাদের কিছু এক্সট্রা প্রপার্টি হয়, এগুলো আমাদের দেখতে হবে, সেটা আমরা এখনো দেখিনি, সেই কারণে ওটা হচ্ছে না। কালার 1 2 5 5 30, এটা হলো স্যার RGB ভ্যালু। RGB অর্থাৎ রেড গ্রিন ব্লু, এই তিনটে কালার দিয়ে আমাদের পৃথিবীর যত কালার আছে সেই কালারগুলো জেনারেট হয়। এখনই বলবো না, অনেকের কনফিউশন হয়ে যেতে পারে। স্যার টেবিল বানাচ্ছি, কিন্তু ভ্যালু কোথায় কিভাবে বসাবো আর একবার দেখাবেন স্যার। টেবিল আমরা ভ্যালু মানে সিএসএস এর কথা বলছেন কি স্যার, একবার বলবেন? আমাকে রিয়াকশন দিয়ে বুঝিয়ে দিন যে আপনি টেবিলের কথা বলছেন, মানে এই টেবিলের কথা বলছেন। তো এটাকে আমরা বলবো সিলেক্টর, অর্থাৎ যেটা দিয়ে আমরা সিএসএস এর ভেতর কোনো ট্যাগকে সিলেক্ট করব। তার ভেতর আমরা বর্ডার বলে এটা লিখবো, মানে বর্ডার এটা হলো আমাদের প্রপার্টি। লেখার পর আমরা একটা কোলন দেব, তার ভেতর গিয়ে আমরা লিখবো আমাদের ভ্যালু, অর্থাৎ সিএসএস এর ভ্যালু, যেটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটকে স্টাইল করে থাকি। এইটুকু যাদের ক্লিয়ার, একবার আমাকে বলবেন যে স্যার বুঝতে পেরেছেন কিনা। টিআরে আমরা স্টাইল অ্যাড করতে পারবো না? হ্যাঁ স্যার পারবো, কিন্তু টি আর ওটা স্টাইল অ্যাড হয় না, কারণ ওটা আমাদের একটা রো এর ভেতর পড়ে। তো আমরা ওইভাবে ইন্ডিপেন্ডেন্টলি স্টাইল অ্যাড করতে পারি না টিআরে, ওটা আমাদের একটা র্যাপার ট্যাগ হিসেবে কাজ করে। তার জন্য আমরা ম্যানুয়ালি ইম্পর্টেন্ট বলে একটা কিওয়ার্ড হয় আমাদের সিএসএস এর ভেতর, সেটা দিয়ে আমরা ফোর্সফুলি আমরা অ্যাড করতে পারি, কিন্তু সেটা বেস্ট প্র্যাকটিস হয় না। তো সেটা সেই জন্য আমরা ওটা করবো না। ওকে, তো আশা করি এইটুকু সবার ক্লিয়ার। তো এবার আমরা এগিয়ে যাব আমাদের কিছু এক্সট্রা প্রপার্টির দিকে, যেগুলো আমরা এই টেবিলে অ্যাড করব, যাতে আমরা কিছুটা হলেও এটাকে সুন্দর বানাতে পারি। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চাই টেবিলে, তার জন্য আমাদের কি করতে হবে স্যার? তার জন্য আমাদের একটা প্রপার্টি হয়, সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি। নো ব্রেনার, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ইউজ করি। অনেকে আমাকে এখনই কোয়েরি করছেন, স্যার আমি পাঠিয়ে দিন, অসুবিধা নেই, কিন্তু আমি এখনই দেখতে পারবো না, রিভিউ এখনই করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো আজকের ভেতর করে দেওয়ার, চিন্তা করবেন না। তো যেটা বলছিলাম, যে আমরা যদি কোনো টেবিলের ভেতর কোনো ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড কালার বলে একটা প্রপার্টি হয়। সেটা আমাদের কি কাজ করে? সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে সাহায্য করে, নো ব্রেনার জিনিস। তো আমরা সেটাকে এবার দেখবো যে কিভাবে করতে হয়। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে লিখি, অর্থাৎ আমি একবার পুরোটা দেখাবো। আমরা কোনো প্রপার্টিতে, সরি কোনো সিলেক্টরে যদি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চাই, আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড। ভিজুয়াল স্টুডিও কোড অলরেডি আপনাকে সাজেশন দেবে, এটাকে আপনারা ফলো করতেও পারেন, অথবা আপনারা ম্যানুয়ালিও টাইপ করতে পারেন। এক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড কালার এটাকে সিলেক্ট করব, পরে আমি যদি কোনো কালার দিই, কালার দিয়ে যদি আমি সেভ করি, দেখবেন আপনাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি, অর্থাৎ এটা দিয়ে আমরা যে কোনো ট্যাগের আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। এইভাবেই আমরা যে কোনো ট্যাগের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা দেখবো যে কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কাজ করে, অথবা কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি। তো সিম্পলি আমাদের টেবিল যে সিলেক্টর, তার ভেতর গিয়ে আপনারা লিখুন ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এইভাবে আমি যেভাবে লিখছি সেভাবে লিখবেন, ব্যাকগ্রাউন্ড কালার লিখে ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে সাজেশন দেবে, সেটাকে ফলো করবেন, অথবা আপনি ম্যানুয়ালিও টাইপ করতে পারেন, এভাবে যেভাবে এখানে রয়েছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে ড্যাশ দিয়ে কালার। একবার আমি জুম করে দেখাবো, ব্যাকগ্রাউন্ড দিয়ে ড্যাশ, তারপর কালার, তারপর যেভাবে আমরা কোলন দিয়ে আমাদের ভ্যালু লিখছিলাম সেভাবেই আমরা লিখবো। তো এটাকে বারবার করে মনে রাখার দরকার নেই, সিম্পলি আপনি যদি ব্যাকগ্রাউন্ড এইটুকু লেখেন, তাহলে ভিজুয়াল স্টুডিও কোড একদম ফার্স্টে ব্যাকগ্রাউন্ড কালারের সাজেশন অলরেডি দিয়ে দেয়। সিলেক্ট করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড কালারের একটা এমটি প্রপার্টি জেনারেট হয়ে যাবে। এখানে গিয়ে আপনি যে কোনো ভ্যালু দিন, সেটাই আপনার কাজ করবে। আমি এখানে অ্যালিস ব্লু বলে একটা কালার হয়, সেটাকে আমি রেখেছি, কিন্তু আপনারা যে কোনো কালার রাখতে পারেন। এক্ষেত্রে আমি গ্রিন রাখছি অথবা রেড রাখছি, যেটা আপনাদের ইচ্ছা সেটাকে রাখুন, সেই কালারেই আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। এটা গেল আমাদের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি, অর্থাৎ এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে থাকি। ভালো লাগছে না কোডটা, আমি জানি, মানে আউটপুটটা, সেটার জন্য আমরা কিছুটা স্টাইলিং করতে পারি। এটার জন্য আমরা কোনো টেবিল ট্যাগে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেবো না, যাতে আমাদের পুরোটা দেখতে অসুবিধা হয়। আমরা এইভাবেই রাখবো, দেখে আমরা প্রত্যেকটা সিলেক্টারে, মানে প্রত্যেকটা টিডি এবং টিএইচ ট্যাগে আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা করে অ্যাড করতে পারি। তার জন্য আমরা কি করব? সিম্পল ব্যাপার, প্রত্যেকটা ট্যাগের ভেতর, অর্থাৎ সিলেক্টরের ভেতর গিয়ে আপনারা আপনাদের প্রপার্টিটা লিখুন, তাহলেই দেখবেন আপনাদের ওটা চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে আমি টিএইচ এর ভেতর গিয়ে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। লেখার পর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। এখানে ধরুন আমি দেবো কোনো একটা কালার, আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, ভিজুয়াল স্টুডিও কোড প্রচুর কালারের অপশন দিয়ে দেয়। এখানে ধরুন আমি লিখবো যে কোনো একটা কালার, ধরুন ক্যারেট ব্লু। সেভ করব, এই কালারে আমাদের টেবিল ট্যাগের
পিএইচ যে সেকশনটি ছিল সেটার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালারটা করতে পারছেন কিনা একবার সবাই আমাকে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে ব্যাকগ্রাউন্ড কালারটা সবার ঠিকঠাক করে আসছে। না হলে আমি আরেকবার দেখাবো, অসুবিধা নেই, চিন্তা করবেন না। ব্যাকগ্রাউন্ড কালারটা সবার এসছে কিনা একবার বলবেন। সুনিতা সাত্রার আসেনি, আপনার টেবিল ট্যাগে হয়তো বা কোনো প্রবলেম আছে, ম্যাম একবার দেখবেন। মাঝে বর্ডার করতে গেলে প্যাডিং ইউজ করলেই হবে। মাঝে বর্ডার অ্যাড করতে গেলে, স্যার মাঝে বর্ডার অ্যাড করতে গেলে প্যাডিং কিভাবে কাজ করে আমি বুঝতে পারলাম না। চেষ্টা করে দেখুন, আমাকে পাঠান, আমি দেখে নেবো। যে কটা টেবিল করা ছিল সব কটাই অ্যাপ্লাই হয়ে গিয়েছে। হ্যাঁ স্যার, আমরা ওটাকে ইউনিভার্সাল সিলেক্টর হিসেবেই চিনি, মানে যে কটা টেবিল থাকবে এইচটিএমএল এর ভেতর সব কটাতেই অ্যাড হয়ে যাবে। যেহেতু আমরা প্রত্যেকটা টেবিলকে একই নামে চিনছি, কারণ এখানে যদি 3-4টে টেবিলও থাকে, 3-4টে টেবিলকে আমরা টেবিল বলেই চিনবো। সেটাকে আলাদা করার আমাদের ভ্যালু আছে, অর্থাৎ প্রপার্টি আছে, সেটাকে আমরা আলাদা কিভাবে করি আইডি এবং ক্লাস দিয়ে, সেটা আমরা এখনো দেখিনি, সেটাকে আলাদা করা যায়। ভেরি গুড, আপনি যেহেতু করে ফেলেছেন, ভেরি গুড। তো আমরা যেহেতু এটুকু এক্সপ্লোর করে ফেললাম, এবার আমরা এখানে দেখবো আমরা কি করে কোনো ট্যাগের টেক্সট কালার চেঞ্জ করতে পারি। টেক্সট কালার অর্থাৎ আমাদের যে এখানে যে ভ্যালুটি আছে, অর্থাৎ এখানে বেঙ্গলি বা ম্যাথ বলে যে ভ্যালুটি আমরা হেডিং এর মধ্যে রেখেছি, এটার আমরা টেক্সট কালার অর্থাৎ এই টেক্সটের যে কালারটি হবে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। সেটাকে আমরা কিভাবে করব স্যার? সেটাকে আমরা করব কালার বলে একটা প্রপার্টি হয় সেটার মাধ্যমে। কালার প্রপার্টি দিয়ে আমরা টেক্সট কালার চেঞ্জ করি, সবাই মনে রাখবেন, সেটা হলো COLOR। কালার দিয়ে আমরা যদি কোনো কালার এখানে প্রোভাইড করি, সেটা ধরুন আমাদের ব্লু অর ব্রাউন অর ব্লু ভায়োলেট, যে কোনো কালার আপনারা সিলেক্ট করুন, সেভ করুন, আপনাদের সেটার কালার এটা চেঞ্জ হয়ে যাবে। কালার মানে টেক্সটের কালার। এখানে টেক্সট কালার বলে কোনো প্রপার্টি হয় না সিএসএস এর মধ্যে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কালার মানে আমাদের টেক্সট কালার, এটা দিয়েই আমরা টেক্সটের কালার চেঞ্জ করে থাকি। দেখতে খুবই জঘন্য হয়েছে আমাদের টেবিলটা, একটা মানে টেবিলটা। তো এটাকে আমরা এইভাবে করব না, আমরা এটাকে কিছুটা চেষ্টা করব সুন্দর বানানো। তো এইটুকু যারা করতে পেরেছেন তারা আমাকে বলবেন, টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এই দুটো প্রপার্টি আমরা একটু আগে ডিসকভার করলাম। তো কালার মানে আমাদের টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার মানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার কালার। পেরেছেন কিনা একবার বলবেন, তাহলে আমি কনফার্মেশন নিতে পারবো যে এইটুকু আপনাদের সবার হয়েছে। যাদের হয়নি তারা আমাকে লাস্টে কোয়েরি করবেন, অথবা আমাকে বলতে পারেন লাস্টে, আমি তাকে কোয়েরি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। কোড আমাকে পাঠাতে পারেন, আজকের থেকে একটু চাপ হবে কারণ আমাদের একটু অ্যাডভান্স লেভেলে আমরা আস্তে আস্তে যাবো। কোড আমাকে পাঠাবেন, আমি কোডটাকে দরকারে রিভিউ করে দেবো, কোনো চাপ নেই। বর্ডার নয়, গ্যাপ হবে, আমার লিখতে ভুল হয়েছে স্যার। গ্যাপ দিয়ে আমরা ফ্লেক্স বক্স যখন ইউজ করি তখন গ্যাপ ইউজ করি, আপনি শুধু গ্যাপ কিভাবে ইউজ করছেন আমি বুঝতে পারছি না। টেক্সট কালার হোয়াইট করুন, বাকি সব ক্লিয়ার। ওকে, টেক্সট কালার আমি হোয়াইট করছি, কোনো অসুবিধা নেই, সিম্পল লিখবো হোয়াইট। টেক্সট কালার আমাদের হোয়াইট, এইভাবেই আমরা করি। শুধুমাত্র হেডিং এর বিজি কালারটা একবার বলুন। আচ্ছা, কতক্ষণ ক্লাস হয়? 1 ঘন্টা স্যার। ওকে, টেবিলের বিজি কালার কি বলছেন? শুধুমাত্র হেডিং এর বিজি কালারটা একবার বলুন। মানে হেডিং এ আমরা TH ট্যাগ দিয়ে যেহেতু আমাদের হেডিং বোঝাই, অর্থাৎ এই যে ম্যাথ, বেঙ্গলি, হিস্ট্রি, এটা আমাদের যেহেতু TH, এখানে একবার দেখবেন TH যেহেতু আমাদের প্রত্যেকটা টেবিলের হেডিং, তার মধ্যে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চাই, সেই জন্য TH এই সিলেক্টরের ভেতরে গিয়েই আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি লিখবো। এখানে গিয়ে আমরা যে কোনো কালার দিলে আমাদের সেটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি মানে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা। এখানে গিয়ে আমরা কোনো ভ্যালু দিলেই সেটার ভ্যালু আমাদের এটা নিয়ে নেবে। এখানে আমরা যে কোনো কালার দিতে পারি, এক্ষেত্রে আমি গ্রে রাখছি। গ্রে রাখলে আমাদের গ্রে কালারে চেঞ্জ হয়ে যাবে, একটু দেখতে ডিসেন্ট লাগছে, ডিসেন্ট না আমি বলবো না, বাজেই লাগছে। তো সেটাকে যখন আমরা একটু স্টাইলিং এর দিকে যাব ভালোভাবে, এটাকে আমি দেখানোর জন্য আমি আপনি ডেমনস্ট্রেট করছি অ্যাকচুয়ালি। এটাকেই আপনারা স্টাইল ভাবে চিনবেন না, এটা কখনোই একটা ভালো স্টাইল না। তো ডেমনস্ট্রেশন পারপসেই আমি এটা দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে আমরা চেঞ্জ করি, আশা করি ক্লিয়ার। যাদের ক্লিয়ার হয়নি লাস্টে আমাকে বলবেন, আর যাদের একেবারেই কিছু ক্লিয়ার হয়নি তাদের রিপিট ক্লাস আমি রাখবো তাদের জন্য রবিবার করে। তারা রিপিট ক্লাসে অবশ্যই জয়েন হবেন, তাদের জন্য রিপিট করিয়ে দেবো। অনিকেত পারিয়া অনেকক্ষণ ধরে থামস ডাউন মারছেন, আমি জানি স্যার আপনি বুঝতে পারবেন না, আপনার আগের কনসেপ্টটি ক্লিয়ার না। আপনি আগের কনসেপ্ট ক্লিয়ার করুন, তার জন্য রিপিট ক্লাসে আসুন, এখানে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। না হলে আপনি কোনোদিনই ওইগুলো প্রথম থেকে না বুঝলে আপনি কিছুই বুঝতে পারবেন না। টেক্সটের সাইজ স্টাইল চেঞ্জ করব কি করে দেখিয়ে দিই, আপনার যেহেতু এখনই কিউরিওসিটি হচ্ছে। টেক্সটের সাইজ চেঞ্জ করার জন্য আমরা ইউজ করি ফন্ট সাইজ বলে একটা প্রপার্টি। এটার জন্য আমরা টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারি। আমি পুরোটাকে একবার মুছে দেবো, আমাদের যেহেতু খুবই অসুবিধা হচ্ছে, এটাকে দেখতে খুবই জঘন্য মার্কা ডিজাইন হয়েছে আমাদের। এটাকে আমি মুছে দিয়ে একটু ডিসেন্ট বানানোর চেষ্টা করব। এটাকে রাখবো আমি ব্ল্যাক। TH কে রাখবো আমি ধরুন
এই প্রপার্টিটাকে আমি এখনই বলবো না ইউজ করুন, মানে ডেইলি ডেইলি স্নেহাস আর মাথা ঠিক নেই। ক্রিস্টালের উপরে এটা আমি নর্মালি এখন রেখেছি যাতে আমাদের বর্ডার টেবিলটাকে দেখতে একটু সুবিধা হয়। তো এটা এখনই আস্ক করবেন না কেউ, এটা শুধুমাত্র দেখানোর জন্য দেখিয়েছি, এটার মানে আমি পরে বোঝাবো যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। তো আমি একটা বর্ডার অ্যাড করি এটায়। বাবা রোজ দিন স্নেহাস আর স্নেহাস। এটা নিয়ে আশা করি সবার কিউরিওসিটি থাকবে আমি জানি, কারণ এটা দিয়ে আমাদের টেবিলটা একটু টেবিলের মতো মানুষের মতো লাগছে। তো এটা আমি বোঝাবো, অবশ্যই বোঝাবো, তো চিন্তা করবেন না, আমি একটুখানি ওই যে কটা কোশ্চেন দিয়েছে করে নিই। ওগুলোর এক মানে ও মানে কুড়িতে কুড়ি পায়। আমাদের টেবিলটা এবার একটু মানুষের মতো লাগছে। কি বল তো এটা করার পর আমরা এবার করব কি, ওরে করো। আমাদের টেক্সটের সাইজ চেঞ্জ করব। যেমন একজনের কোয়ারি ছিল, এটাকে চেঞ্জ করতে আমরা ইউজ করব আমাদের ফন্ট সাইজ প্রপার্টি। এটা আমরা কোথায় অ্যাড করব, কোন টেক্সটে চেঞ্জ করব সেটা আমাদের ম্যাটার করে। এক্ষেত্রে আমরা ধরুন চেঞ্জ করব আমাদের টিডি, অর্থাৎ এই মার্কসের আমাদের এটা চেঞ্জ করব। সব কোশ্চেন লিখে এসছে। মার্কসের যেহেতু আমাদের টেক্সট সাইজ চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা টিডির ভেতর যাব, গিয়ে আমরা লিখবো ফন্ট সাইজ। ফন্ট সাইজ প্রপার্টিটা দেওয়ার পর আমরা এখানে যে কোনো ভ্যালু দিতে পারি। এখানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড কিছু ভ্যালু সাজেস্ট করবে, এগুলোকে আপনারা রাখতে পারেন, অথবা আপনারা কাস্টম পিক্সেলেও ভ্যালু দিতে পারেন। আমি এখানে যদি 10 পিক্সেল রাখি, অর্থাৎ 10 px রেখে যদি আমি সেভ করি, এটা একদম ছোট হয়ে যাবে। এখানে আপনি 100 পিক্সেলও রাখতে পারেন, আপনাদের এটা অনেকটা বড় হয়ে যাবে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এইভাবেই আমরা ফন্টের সাইজ চেঞ্জ করি। এবার অনেকের কোয়েরি আসবে, স্যার বর্ডার কোল্যাপস বলে প্রপার্টিটা কি করে? বর্ডার কোল্যাপস বলে প্রপার্টিটা আমাদের একটাই কাজ করে, সেটা হচ্ছে আমরা যেমন দেখছিলাম আমাদের বর্ডার গুলো একটা সেপারেট সেপারেট করে আসছিল, অর্থাৎ আমরা যা বর্ডারই অ্যাড করি সেটা নিজের একটা জায়গা নিয়ে আসছিল। বর্ডার কোল্যাপস দিয়ে আমরা বোঝালাম প্রত্যেকটা বর্ডার যেন একটার সাথে একটা মিলিয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটা বর্ডার যেন নিজের সাথে মিলিয়ে গিয়ে একটা সুন্দর সেকশন তৈরি করে। এই জন্য আমরা বর্ডার কোল্যাপসটা ইউজ করব, যাতে আমাদের টেবিল দেখতে একটু মানুষের মতো লাগে, অর্থাৎ সুন্দর লাগে। এই জন্যই আমরা বর্ডার কোল্যাপস এই প্রপার্টিটা ইউজ করব। বর্ডার কোল্যাপসের ভেতর কোল্যাপস যদি আপনি লেখেন এখানে, তাহলে আপনার এটা কোল্যাপস হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা বর্ডার একটার সাথে একটা মিলিয়ে যাবে। এখানে আপনারা সেপারেটও রাখতে পারেন, তাহলে আমাদের যেমন আসছিল সেরকমই আসবে। আমি এখানে কোল্যাপসই রাখবো, কারণ এটা আমাদের দেখতে একটু সুন্দর লাগছে, তাই বর্ডার কোল্যাপস লেখার সাথেই আপনারা দেখবেন এটা আপনাদের প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে। এটা টেবিলটাকে অ্যাড করবেন সবাই মনে করে। তো বর্ডার কোল্যাপস আপনারা অ্যাড করলেই এটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বর্ডার মিলিয়ে গিয়ে একটা সুন্দর টেবিলের মতো দেখতে লাগবে। ফন্ট স্টাইল মানে অন্য ফন্ট কিভাবে ইউজ করবো এখনো আসেনি স্যার, আমি ক্লিয়ার করবো অবশ্যই। ছোট বড় কিভাবে করব অবশ্যই দেখাবো স্যার। যদি সফটওয়্যার সাইজ বাড়াতে চাই তাহলে কি করব? সফটওয়্যার সাইজ মানে টোটাল টেবিলের কথা বলছেন আমি আই গেস। এটার জন্য আমরা এখানে যে ফন্ট সাইজ অ্যাড করেছি এটাকে আপনারা ইউনিভার্সাল অর্থাৎ টেবিল ট্যাগে নিয়ে যান, নিয়ে গিয়ে সেভ করুন, প্রত্যেকটা সাইজ বেড়ে যাবে। সিম্পল। এটা খুবই বড় লাগছে, জঘন্য লাগছে, আমি একটু ছোট করার চেষ্টা করবো এটাকে। তাও বড় লাগছে, মাই গড। ওকে, 20 পিক্সেল ইজ এনাফ আই গেস। এটাকে 30 পিক্সেল রাখতে পারি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে বড় ছোট হচ্ছে কিনা। ফন্ট সাইজ প্রপার্টি দিয়ে আমরা ফন্টের সাইজ দেখি। বর্ডার কোল্যাপস এটা টেবিলের জন্যই প্রযোজ্য। বর্ডার কোল্যাপস দিয়ে এটা আমরা দেখলাম প্রত্যেকটা বর্ডার আমাদের একটার সাথে একটা মিলিয়ে গেল, যাতে আমাদের প্রত্যেকটা বর্ডার যেন সেপারেট না থাকে এবং নিজের সাথে একে অপরের সাথে মিলিয়ে যায় এবং এটা টেবিলের আকার ধারণ করে। এটার জন্য আমরা বর্ডার কোল্যাপস এই প্রপার্টিটা ইউজ করব। এমন অনেক হাজার রকমের প্রপার্টি আছে সিএসএস এর ভেতর, সবকিছু এখনই মনে রাখতে যাবেন না, আপনাদের মাথা গুলিয়ে যাবে। সেই কারণে আমি এটা দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু কিউরিওসিটি সবারই আসবে আমি জানি, সেই কারণেই আমি এটাকে দেখিয়ে দিলাম। বর্ডার কোল্যাপস গেল, ফন্ট সাইজ গেল আমাদের, মানে ফন্ট সাইজ প্রপার্টি দিয়ে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করি। বর্ডার দিয়ে তো দেখলাম বর্ডার অ্যাড করার কথা। এবার আমাদের আজকের এইটুকু থাকলেই বেটার, অনেকের মাথায় এবার ঘুরতে শুরু করবে অন্য জিনিসগুলো। তো এইটুকু রাখার পর আমরা কোয়ারি সেশনে যাব। কোয়ারি সেশন করার পর আমাদের এটা শেষ করব। সবাই একবার হ্যান্ড রেজ, সবার কাছে আমি শুনবো। অনেকেরই কোয়ারি থাকবে আজকে আমি জানি, তাদের আমি এক্সপেক্ট করবো সবারই কোয়ারি থাকার কথা, কারণ টেক্সট সেন্টার অ্যালাইনটা দেখিয়ে দিন। টেক্সট সেন্টার না অ্যালাইন না স্যার, ওটা টেক্সট অ্যালাইন সেন্টার। তো আচ্ছা, লিভ দেবেন। ওকে, তো আজকের ক্লাস এইটুকুই, আর কিছু দেখাবো না। আপনার মিধা বাবু, আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি করুন। আমি আপনারটা যাদের ক্লাস আছে তাদের একবার নামটা আমাকে বলে দিন, আমাদের ক্লাস আছে, তাহলে আমি প্রথম থেকে তাদের কোয়ারি গুলো সলভ করে দিতে পারি। পুরো কোডটা একবার দেখাবো, আপনি লাস্ট পর্যন্ত থাকুন, আমি দেখিয়ে দেবো। একবার স্ক্রিনশট নেবেন, আচ্ছা দেখে নিন। আশা করি হয়ে গেছে স্ক্রিনশট নেওয়া, না হলে ফটো তুলে নিন, আমি 5 সেকেন্ড ওয়েট করবো। আই গেস কমপ্লিট।
থ্যাংক ইউ স্যার। ওকে, বর্ডার কোলাপসটা, বলের কোলাপসটা দেখবো, ট্রাই করে দেখতে পারেন বর্ডার কোলাপসটা। বর্ডার কোলাপস মানে আমরা প্রত্যেকটা বর্ডারকে একটার সাথে একটা মিলিয়ে দিচ্ছি, যাতে আমাদের টেবিলটা একটু মানুষের মতো লাগে, সেই কারণে আমি বর্ডার কোলাপসটা ইউজ করেছি। ওকে, চলুন তাহলে আজকে কোয়ারি শুরু করা যাক। প্রথমে মিধাবাবু হয়তো লিভ নেবেন, তো মিধাবাবু আজকে হয়তো কোনো কোয়ারি নেই, আমি আশা করব। দেখে নেওয়া যাক রেইজ হ্যান্ড কি উনি করেছেন কিনা। হ্যাঁ করেছেন। তো মিধাবাবু আপনি আগে বলবেন, তো আমি বলবো যে মাইকগুলো খুলে দেওয়া হোক। মাইকগুলো খোলা হয়েছে কিনা একবার বলবেন আমাকে সবাই। হ্যালো। খোলা হয়ে গেছে, থ্যাংক ইউ। হ্যালো তো স্যার। মিধাবাবু প্লিজ বলবেন। হ্যাঁ স্যার বলুন। স্যার বুঝতে পেরেছি। আমি যদি যেরকম আপনি বললেন যে ইউনিভার্সাল যে যদি মানে কী বলবো, যতগুলো টেবিল আছে আমার ইয়েতে, হ্যাঁ হ্যাঁ মানে যতগুলো টেবিল আমি যে ফাইলটা তৈরি করছি, যতগুলো টেবিল আছে সবগুলো টেবিলই ইউনিভার্সালি চেঞ্জ হবে কিন্তু সেটা। হ্যাঁ 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 হ্যাঁ। এবার আমি যদি পার্টিকুলারাইজ করতে চাই যদি, তাহলে টেবিল নাম্বার 1 এরকম, টেবিল নাম্বার 2 এরকম করা যাবে কিছু? হ্যাঁ স্যার করা যাবে। তার জন্য আমাদের একটা সিলেক্টর হয়, সেটা হচ্ছে আমাদের আইডি এবং ক্লাস সিলেক্টর। এগুলো আমরা এখনো দেখিনি, সেটা যখন আমরা দেখবো তখন আমরা বুঝতে পারবো ওটা। জাস্ট আমি এটা আমি জানলাম আর কি, এরকম কিছু আছে। হ্যাঁ স্যার, করা তো অবশ্যই যাবে, সিএসএস দিয়ে অনেক কিছু করা যায় স্যার, আপনি ইমেজের এডিট করতে পারবেন না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এটাই আমার জানার দরকার ছিল। আর সব মোটামুটি ভালোই বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আমি স্যার লিভ ওকে নিলাম। ওকে। একদম স্যার। তো সবাই হ্যান্ড ডাউন করে দিয়েছেন কিন্তু আমি জানি না, কিন্তু আমাকে দুজনই দেখাচ্ছে যে হ্যান্ড রেজ করে রেখেছেন। যাদের কোয়েরি এখনো বলছি হ্যান্ড রেজ করুন। ফার্স্ট আমাদের আছেন প্রদ্যুৎ মেলে। প্রদ্যুৎ বাবু প্লিজ বলবেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন। বলছি স্যার আমার এটা আসছে না, মানে এটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে করেছি, একটু কাইন্ডলি দেখবেন। হ্যাঁ স্যার দেখে দেবো, অসুবিধা নেই। আমি আপনার নাম্বারটা কত লাস্টে একবার বলবেন স্যার, আমার নাম সেভ করা নেই সময়। 8990। 8990। হ্যাঁ স্যার আপনারটাই দেখছিলাম তাহলে প্রথমেই। হ্যাঁ হ্যাঁ, ওই পুরোটা কোডটা লিখেছি, কিন্তু এখানে ব্রাউজারে কিছু আসছে না, কোথাও আমি একটা মনে হচ্ছে ভুল করেছি। আমি দেখছি স্যার, 1 মিনিট, একটু টাইম দেবেন আমাকে। হ্যাঁ আমি ডক টাইপ HTML, ওকে, টেবিল বর্ডার 1 পিক্সেল, ওকে। গো লাইভ করা আছে ঠিকঠাক, ওকে। এর স্যার আগের একবার দিন কাজ করুন না, টেবিল ট্যাগটাকে একবার, টেবিল ট্যাগের যেখানে আপনি লিখেছেন টেবিল ট্যাগটা, ওখানে একবার গিয়ে আমাকে একটু স্ক্রিনশটটা পাঠান। বুঝলাম স্যার, আরেকবার বলুন। টেবিল যেখানে আপনি লিখেছেন না, যে টেবিল হুম, যে ট্যাগ, মানে হুম, হুম, টেবিল হুম। যেখানে লিখছেন সেটাকে একবার স্ক্রিনশট করে পাঠান। আপনার আমার যতদূর মনে হচ্ছে আপনি টেবিল ট্যাগটা না লিখেই সিএসএস অ্যাপ্লাই করছেন। মানে স্টাইলের নিচে যে টেবিল লিখেছি ওটাকে ওই করে স্ক্রিনশট করতে বলছেন আপনি তো? হ্যাঁ, নাহলে আপনার টেবিল অ্যাড হবে না স্যার। আর প্রথম কথা আরেকটা আপনাকে এটা বলে দিই একটা জিনিস, সেটা হচ্ছে একটা ফাইলের মধ্যে, মানে ফাইলের মধ্যে একটাই ডক টাইপ এইচটিএমএল থাকবে। আপনি যদি মাল্টিপল ডক টাইপ লিখতে চান, আপনি উপরের কোডটা যেমনটা লিখেছেন সেটাকে মুছে দিন স্যার, না হলে হুম, আপনার প্রচুর এরর আসবে। একটা এইচটিএমএল ফাইলে একটাই ডক টাইপের থেকে একটাই বডি পর্যন্ত, এটা ম্যান্ডেটরি। যদি একটা এইচটিএমএল এর মধ্যে মাল্টিপল আপনি ডক টাইপ লেখেন, তাহলে ব্রাউজার কনফিউজ হয়ে যাবে যে কোন এইচটিএমএল ফাইলটাকে সে মানে অ্যাকচুয়ালি রেন্ডার করবে। আর এটা কি রিনেম করে দিতে পারবো কোনোভাবে? না স্যার, আপনি এক কাজ করুন, একটা নতুন ফাইল বানান, বানিয়ে ওখানে গিয়ে কোড করুন, করার পর সেটাকে দেখুন যে ঠিকঠাক করে আসছে কিনা, তারপরে আমাকে বলুন। ওকে, মানে নতুন একটা আমি এইচটিএমএল ফাইল ওপেন করবো তো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক আছে, নতুন একটা, একদম ফ্রেশ অ্যাকচুয়ালি। ওকে আমি করে দেখছি। থ্যাংক ইউ ওকে ওকে স্যার। নেক্সট আমাদের অর্পিতা বণিক ম্যাম, বলবেন প্লিজ। স্যার ওখানে বলুন। যে ফন্ট সাইজ যেটা ছিল ওটা না আমার টেবিলে মানে এফ লেখার সাথে সাথেই আসছে, কিন্তু টিএইচ বা টিডি তে দিলে না স্যার সেটা আসছে না স্যার। হতেই পারে, কারণ আমরা প্রথম যে ভিজুয়াল স্টুডিও কোড এমন ভাবে সাজেস্ট করে যে আমরা ফন্ট সাইজ যদি লিখি, মানে যেমনটা আমি লিখছি একবার দেখবেন, তো প্রথমবারে হয়তো আপনার টেবিল ট্যাগে দিয়ে দেবে, কিন্তু যেহেতু আমাদের একবার ওটা ইউজ হয়ে গেছে, ভিজুয়াল স্টুডিও ভাববে কি আপনি অন্য একটা প্রপার্টি ইউজ করতে যাচ্ছেন, সেই কারণে আমাদের একটু স্ক্রোল করে বা ম্যানুয়ালি আমরা লিখতে পারি। লেখার সাথেই দেখবেন আপনার ওটা ঠিকঠাক ভাবে কাজ করবে। আমি ম্যানুয়ালি লিখলাম কিন্তু ওটাতে এরর দেখাচ্ছে, মানে দিচ্ছে না, মানে একটা এররের মধ্যে যেমন টেবিল দাগ দেখুন থাকে। দেখুন হ্যাঁ আমি বলে দিই, আপনি এক কাজ করবেন, এই ফন্ট সাইজটাকে একবার মুছে দেবেন, মানে কমেন্ট আউট করে, হুম। তারপর একবার এখানে অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনার ওটা ঠিকঠাক ভাবে কাজ করবে। আচ্ছা স্যার। ওকে, নেক্সট আমাদের চিন্ময় পাল। চিন্ময়বাবু বলবেন। হ্যালো স্যার। বলুন। স্যার বলছি আমার
মানে আজকে যে ক্লাস হয়েছে একদম মানে সম্পূর্ণ বুঝতে পেরেছি, আমার কোনো আচ্ছা প্রবলেম নেই। তো আমার আচ্ছা একটা মানে একটা জেনারেল প্রবলেম যেটা সেটা হচ্ছে, একটা প্রবলেম নয়, মানে আমি ধরুন আমাদের এতদিন এইচটিএমএল এর ক্লাসটা চলছিল, এবার হ্যাঁ সিএসএস টা আজকে থেকেই মানে কালকে থেকে শুরু হয়েছে। তো হ্যাঁ স্যার, আমি কি এটাকে আলাদা আলাদা ফাইল করে আমি করতে পারবো? মানে ধরুন এইচটিএমএল হ্যাঁ যেখানে শেষ হবে এক্সটার্নাল, ওখানেই হুম হুম, থাকবে। ওটা স্যার আমাদের এক্সটার্নাল সিএসএস, ওটা আমি এখনো করাইনি, ওটাকে করাবো অবশ্যই, ওটাই আমাদের ইম্পর্টেন্ট বেশি, তো সেই না কারণে না আমি কালকে থেকে এক্সটার্নালি দেখাবো। ও, না আমি আমি স্যার ওইটা বলছি না। আমি মানে বলছি ধরুন এইচটিএমএল আমাদের যে ফাইলগুলো ও বা যে আমাদের কোডগুলো আচ্ছা করা আচ্ছা, ছিল সেটাকে আমি যদি মানে না দেখে আলাদা করে একটা নতুন করে সিএসএস আমি তৈরি করতে চাই, সেটা কি করতে পারবো? হ্যাঁ স্যার অবশ্যই। আমি মানে যেমন সেইটা আজকে একটু। করেছি, আমি একটা নতুন ফোল্ডার বানিয়েছি, ঠিক আছে, যেহেতু আমাদের সিএসএস স্টার্ট হয়ে গেছে, তো আমি সেখানে গিয়ে একটা নতুন ফাইল ক্রিয়েট করেছি এইচটিএমএল এর, তার মধ্যে গিয়ে আমি কোড, যাতে আগের কোডের সাথে আমাদের কোনো ক্ল্যাশ না হয়। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাই, মানে আগের গুলো সব উপরে গিয়ে আবার স্ক্রোল করে করে হ্যাঁ নিচে হ্যাঁ, আসতে আমি একটু ওই অসুবিধা হচ্ছে ওইটা। আপনাদের খাতিরেই আমি নতুন একটা ফাইল বানিয়ে করছি, আচ্ছা, যাতে সেইটা আপনাদের একটুখানি জাস্ট দেখিয়ে দিন না আমাকে। কিছুই না স্যার, আপনি একটা নতুন ফোল্ডার বানান পিসিতে, যেমন আমরা দিস পিসির মধ্যে গিয়ে আমরা ফোল্ডার ক্রিয়েট করি। হুম এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দিস পিসিতে আমি আমার ড্রাইভ সিলেক্ট করে এখানে একটা ফোল্ডার বানাবো। তো ফোল্ডার হুম বানিয়ে আমরা এখানে যে কোনো নাম দিই, আমি ওয়েব ডেভ সিম্পলি, ওয়েব ডেভ মাস্টার ক্লাস বলেই লিখছি, লিখে আমি 3 নাম দিই, যেহেতু আমাদের 2 অলরেডি আছে। বানানোর পর এখানে গিয়ে আপনি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করুন, সাথে সাথে ওপেন হয়ে যাওয়ার সাথে সাথেই এখানে গিয়ে আপনি একটা নতুন ফাইল ক্রিয়েট করে কোড করুন, মিটে গেল। এবার ইন্ডেক্স বলে লিখতে হবে যেমন লেখা ছিল হ্যাঁ এরকম হ্যাঁ, নাকি? ডেইলি আমরা যেভাবে করি ওটাই আমাদের ফলো করতে হবে। আচ্ছা আচ্ছা। আর একটা স্যার, ধরুন আমি যে এতদিন আমাদের এইচটিএমএল অনেকটা কোড হয়েছে, তো হ্যাঁ, আমি যদি চাই মানে পুরোটাকে আমি কমেন্ট আউট করে দিতে পারবো, অসুবিধা হবে কি তাতে? অসুবিধা হবে না, আপনি যদি পরে কমেন্ট আউট খুলতে চান তো ওইখানে হয়তো প্রবলেম হতে পারে যে কোন জায়গায় কমেন্ট আউট করা ছিল আগে। একটা কাজ করুন, আমি আপনাকে একটা জিনিস বলে দিই, ও ফাইলটা ওই জায়গায় থাক, ওখানে আর হাত দেওয়ার দরকার নেই। আপনি আমি যেমন বললাম নতুন একটা ফাইল ক্রিয়েট করে ওখানে গিয়ে সিএসএস এর আজকের থেকে শুরু করুন, তাহলে আপনার একটা ফ্রেশনেস লাগবে যে আপনি একটা নতুন ভাবে শুরু করেছেন। ওই ফাইলটাকে আচ্ছা ওইভাবে ছেড়ে দিন, ও ফাইলটা ওভাবেই থাক, কোনো অসুবিধা নেই, ওটা আপনাকে খেতে আসবে না। তো ওইটুকু আচ্ছা করার পর নতুন একটা ফাইলে আপনি সিএসএস স্টার্ট করতে পারেন। আচ্ছা, আমাকে মানে নতুন ফাইল করতে গেলে সিএস আবার টেবিলটা বানিয়ে নিতে হবে, তাই তো? আমি জানি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর একটা স্যার, যেটা আপনি ওই মাঝে মাঝে করে দেখেন জুম ইন জুম আউট, ওটা স্যার কিভাবে করছেন? ওটা আমাদের তো হচ্ছে না। ভিজুয়াল স্টুডিও, হ্যাঁ ওটা হবে না, কারণ ওটা একটা সেটিংস এর মধ্যে গিয়ে করতে হয় আমাদের, ওটা আমি দেখাইনি অ্যাকচুয়ালি। তো আচ্ছা। সেটিংস এ যাবেন, এখানে সেটিংস এ যে গিয়ারের আইকন, হ্যাঁ। যাওয়ার পর এখানে দেখবেন সেটিংস বলে লেখা। ওকে, আচ্ছা। হ্যাঁ। সেটিংস এ গিয়ে এখানে যে সার্চ সেটিংস এর অপশন থাকবে, এখানে গিয়ে লিখবেন মাউস স্ক্রোল জুম। এখানে মাউস স্ক্রোল জুম অথবা শুধু জুম লিখলেও হয়তো চলে আসবে, আমি একবার দেখি সার্চ করে। এই দেখুন, মাউস হুইল জুম বলে আমাদের একটা অপশন থাকবে। আচ্ছা সেটা মাউস হুইল জুম কন্ট্রোল থেকে, প্লাস মাইনাস করলেও স্যার চলে আসে। হ্যাঁ স্যার ওটা আসে, কিন্তু ওটা পুরো ভিজুয়াল স্টুডিও কোডটাকেই বড় ছোট করবে, আমি শুধু এডিটরটাকে বড় ছোট করার কথা বলছি। আচ্ছা। এখানে মাউস মাউস হুইল জুমটাকে এটাকে টিক করে রাখবেন, তাহলে দেখবেন যে কোডের মধ্যে গিয়ে কন্ট্রোল কি প্রেস করে যদি মাউসের স্ক্রোল হুইলটাকে আপনি ছোট বড় করেন, তাহলে মানে ঘোরান, তাহলে এটা ছোট বড় হবে, শুধু এই হ্যাঁ পার্টটাই। হ্যাঁ হ্যাঁ, এইটা করলে একটু সুবিধা হয়, কারণ আমার সবকটা হ্যাঁ একটু হ্যাঁ ছোট করে দেখে নিয়ে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ কতটা কোথায় যে আছে জিনিস সেইটা একটু দেখা যায় আর কি হ্যাঁ ভালোভাবে। হ্যাঁ, এটা এটা আমি দেখাতাম, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি বলে আমার দেখানো হয়নি, পরে মনে ছিল না অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আজকের ক্লাস খুব ভালো হয়েছে স্যার। সিএসএস থ্যাংক ইউ টা স্যার। মানে করে আর কি খুব ভালো লাগছে আর কি, এখনো এইচটিএমএল এর স্যার থেকে। কিছুই শুরু হয়নি, হ্যাঁ এখনো স্যার কিছুই শুরু হয়নি, এখনো আমাদের বহুত কিছু বাকি। তো যখন আমরা প্রজেক্টের দিকে যাবো তখন আমরা ভালো ভালো জিনিসই শিখবো, যেগুলো খুব ভালো ভালো অ্যাডভান্স কোর্সে করায়, সেগুলো আমি ফ্রিতেই রেখেছি একটা কারণে, আপনাদের জন্য। তো মজা পাবেন আশা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট আমাদের শাহিনী পাত্র। শাহিনী ম্যাম বলবেন প্লিজ। হ্যাঁ স্যার, বলছিলাম টেবিল হেড যে ডেটাটা আছে, টেবিল হেড যেটা আছে ট্যাগটা, ওটার মধ্যে আমি যে ফন্ট সাইজটাকে বড় করতে চাই বা ফন্ট সাইজ এন্ট্রি করতে চাই, ওটা কিন্তু হচ্ছে না, মানে নিচ্ছে না। হ্যাঁ কেন নেবেন না, আপনার উপরের টেবিলটাকে হয়তো কোনো ফন্ট সাইজ অ্যাপ্লাই করা রয়েছে ম্যাম অলরেডি। টেবিল ডেটাতে? না, অনলি টেবিল ট্যাগ যেটা আমাদের, ওখানে না দেখবেন একটা টেবিল, ফন্ট সাইজ। না টেবিল ট্যাগে কোনো ফন্ট সাইজ নেই, টেবিল ডেটাতে ফন্ট সাইজ ছিল, ওটা কমেন্ট আউট করেছি। কমেন্ট আউট করার পরে আপনার ওটা দেখাবে না, তো আমি একবার চেক করে দেখি, আমার এখানে হয়তো কোনো ফন্ট সাইজ এখন অ্যাপ্লাই হবে না। হ্যাঁ এখানে কোনো ফন্ট সাইজ নেই, তো এখানে গিয়ে দেখি যে টেবিল ডেটা হচ্ছে কিনা। তো টেবিল ফন্ট সাইজ লিখবো, লিখে 30 পিক্সেল ধরুন। হ্যাঁ আমার তো হচ্ছে ম্যাম, একবার চেষ্টা করুন এইভাবে করার। হ্যাঁ টেবিল হেডটাতে স্যার, টেবিল ডেটাতে হচ্ছে, আচ্ছা টেবিল আচ্ছা, হেডে টেবিল, যদি। ওকে।
ফন্ট সাইজ ধরুন 40 পিক্সেল, তাহলে একটা আলাদা ভাব থাকবে। ম্যাম হয়েছে তো আমার। আমার আসছে না। একবার এইভাবে লিখুন যে ফন্ট সাইজ 40 পিক্সেল, একবার কাজ করুন এটাকে কপি করে এখানে পেস্ট করুন, তাহলে দেখুন হয় কিনা। ম্যাম আপনার হয়ে গেলে আমাকে জানিয়ে দেবেন, আমি নেক্সট যাচ্ছি, ঠিক আছে? স্যার নেক্সট আমাদের, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আসছে না এটা। আমি আপনাকে তাহলে ছবি তুলে হোয়াটসঅ্যাপে কোডটা, পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোডটার কোডটা পুরো ছবি একটা, তুলে পাঠাচ্ছি। হ্যাঁ পুরো কোডটা মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাকে ছবি তুলে পাঠান। আচ্ছা ঠিক আছে। ওকে। নেক্সট আমাদের শেখ আব্দুল। আব্দুল বাবু প্লিজ বলবেন। বলছিলাম নমস্কার স্যার। নমস্কার। এই হচ্ছে আমি ক্লাসগুলো আপনার কাছে করার পর ইউটিউবে একবার দেখে নিচ্ছি যাতে করে আরো ভালোভাবে সিলেবাস পাই। আর আচ্ছা আমার সমস্যা থেকে হচ্ছে কয়েকদিন ধরেই শুনছি যে কমেন্ট আউটটা কিন্তু আমি করতে পারছি না, মানে আমি সিলেকশন করে একদিন করলাম যে এন্টার মারলাম, যতটা আমি সিলেকশন করলাম সেটা পালিয়ে গেছে। আমি আজও বলছি ওটাকে আমি ফিরিয়ে এন্টার আনছি। না ম্যাম, সরি এন্টার না স্যার, এন্টার প্রেস করলে কমেন্ট আউট হয় না। সিলেক্ট তাহলে করে দেখুন, আমি আমি ওটা তাহলে আপনাকে বলে দিচ্ছি কিভাবে কমেন্ট আউট করতে হয়। দেখুন দেখুন, এটাকে টোটালটাকে সিলেক্ট করবেন, ধরুন এইটুকু আপনার কমেন্ট আউট করতে হবে। করার পর কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে আমাদের যে ফ্রন্ট স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ বলে একটা আইকন থাকে দেখবেন, এটাকে যদি প্রেস করেন তাহলে আপনার এটা কমেন্ট আউট হয়ে যাবে। ফরওয়ার্ড স্ল্যাশ ওই শিফটের বাঁ দিকে যেটা না শিফটের উপরে যেটা? বাঁ দিকেরটা করলে বেটার হয়, নিচে যেটা থাকে ওটা আপনার আঙুল ভালো তাড়াতাড়ি পৌঁছাবে। তো ওটাকে কন্ট্রোল চেপে একবার প্রেস করে দেখবেন, ওটা আপনার হয়ে যাবে। কন্ট্রোল কি প্রেস করে রেখে তারপরে প্লেস করুন ওটা। আর তো বলছেন যে এটা আমার পালিয়ে গেল এন্টার মেরে, ওটা কি আর ফিরিয়ে আনা যাবে? কন্ট্রোল জেড আন্ডু করার অপশন, কন্ট্রোল চেপে ধরে জেড প্রেস করুন, ভিজুয়াল স্টুডিও কোড আপনার পুরোনো কোড ফিরিয়ে দেবে। 3-4 দিন হয়ে গেল আর কি। 3-4 দিনের কোড হয়তো পাওয়া যাবে না, কারণ পিসি রিস্টার্ট হওয়ার সাথে হয়তো সেই ডেটাটা চলে যায়, তো সেটাকে হয়তো আর পাবেন না আপনি। আর একটা বলছিলেন যে আপনি যেটা বললেন যে টেবিলটা যেন ডবল না হয়, আমার অলরেডি টেবিলের আন্ডারে আমি কিছু নাম দিয়ে ডেটা করেছিলাম। তো দুটো আমি টেবিল হলেও অসুবিধা নেই, দেখুন দেখুন দুটো টেবিল হলেও অসুবিধা নেই, দুটো টেবিলেই আপনার সিএসএস অ্যাপ্লাই হয়ে যাবে। টেবিলই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আমি হ্যাঁ, যদি তখন আমি যদি মনে চাইছি যে একটা শুধুমাত্র পার্টিকুলার কোনো রেঞ্জের মধ্যে করব, তো আমি মেন এখন যেটা সিএসএ টেবিল লিখছেন এখানে লিখছি, কিন্তু সে সমগ্রটাই তো চেঞ্জ হচ্ছে। আমি তো মেনশন করে কাউকে চেঞ্জ করতে পারছি না। কারণ আমরা সেটাকে এখনো শিখিনি স্যার। সেটাকে যখন আমরা শিখবো তখন আপনি দেখতে পাবেন পার্টিকুলার একটা এলিমেন্টকে সিলেক্ট করে কিভাবে সিএসএস লিখতে হয়। ঠিক আছে, ঠিক আছে, ক্লাস ভালো হচ্ছে। কিছু থ্যাংক হয়নি। ইউ স্যার। হ্যালো স্যার, বলুন। বলছিলাম আপনার নাম্বারটার শেষে কত আছে বা কোন নাম্বারটা আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। 5680 ম্যাম, একদম প্রথমে দেখবেন হেল্প ডেস্কের নাম্বার। আচ্ছা okay. নেক্সট আমাদের ভবতোষ বর্মন স্যার, বলবেন। গুড ইভিনিং স্যার, বলুন। স্যার বলছিলাম আমার কিছু কিছু জায়গায় টিটিতে স্যার কাজ করছে না স্যার। টিটির জায়গায় আমি কালার দিচ্ছি তো সেটা শো করাচ্ছে না। আহ, মানে স্যার আপনি কি এটার কথা বলছেন যে টিডি ট্যাগে আমরা যে এটাকে অ্যাড করছিলাম, তাই তো? হ্যাঁ স্যার, ব্যাকগ্রাউন্ড কালার বা এমনি যে আমরা কালার ফন্টের মধ্যে ইউজ করতে চাইছিলাম, তো ওটা স্যার কোনো শো হচ্ছে না। কোন কালার শো করেছে? আচ্ছা, তো এইভাবে দেখে তো বলা পসিবল না স্যার। আপনি এক কাজ করুন, দেখুন যে আপনার কোডটা একদম এইভাবেই আছে কিনা, আমি যেভাবে করছি। না হলে আপনি আমাকে কোডের ছবি অথবা কোডটা কপি করে পাঠান, আমি আপনাকে রিভিউ করে দেবো। আচ্ছা স্যার, একদম স্যার। স্যার বলছিলাম আর একটা কথা স্যার, বলুন। সব কোডগুলো আমরা করেছিলাম, তো তার নিচে যদি স্যার আমি বডির পরে আমি হেডের নিচে যদি আমরা স্যার এটা করতে পারি তাহলে হয়ে যাবে স্যার? মানে স্টাইল আপনি বডির মধ্যে করতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ স্যার। ওটা করা যাবে, করলে আমি দেখাতে দেখাতে চাই যে চলবে কি চলবে না সেটা আমার গ্যারান্টি নেই, কারণ ওটা আমি কোনোদিন করে দেখিনি। একবার ট্রাই করে দেখা যাক আপনার কথায়, চলুন। করলাম। আচ্ছা স্যার। হ্যাঁ চলছে, ঠিকই চলছে। কিন্তু এটা আমরা কেন করি না এবার আপনাকে বলি। যেহেতু আমাদের বডি ট্যাগের ভেতর আমাদের পুরো এইচটিএমএল এর স্ট্রাকচার তৈরি হবে, মানে আমাদের ওয়েবসাইটটা যে উপর থেকে নিচে অব্দি যা কন্টেন্ট থাকবে সেটা আমরা বডির ভেতরে লিখবো। সেই কারণে এটা যেহেতু আমাদের একটা আচ্ছা এক্সট্রা স্যার। ট্যাগ, যার মধ্যে আমাদের লম্বা একটা স্টাইল ধরুন থাকবে, সেই কারণে এটাকে বডির আন্ডারে আমরা না হুম। রেখে হেডের আন্ডারে রাখি, যাতে আমাদের এটা একটা স্ট্রাকচার্ড ওয়েব থাকে, যেটা আমি ডেইলি বলি। ক্লিয়ার স্যার?
হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার, এটা হয়ে গেছে, প্রবলেম সলভ। ওকে স্যার ওকে, থ্যাংক ইউ। বলছিলাম স্যার আপনি আমাকে মেসেজ করেছিলেন যে এন্ডিং ট্যাগ, স্যার এন্ডিং ট্যাগ একটু বোঝাবেন, ওটা সেদিনকে বুঝিনি এন্ডিং স্যার। ট্যাগ স্যার এটা আপনার হয়তো কোডে কোন জায়গায় প্রবলেম ছিল আমি দেখিয়ে দিচ্ছি। আপনার হয়তো কোনো টিআর যে আপনি ট্যাগ গুলো লিখেছেন, ধরুন আপনি এরকম মাল্টিপল টিআর ট্যাগ আপনি জেনারেট করেছেন, ঠিক আছে? আপনি হ্যাঁ স্যার। প্রত্যেকটা টিআর ট্যাগের এই এন্ডিং ট্যাগটা, এই টিআর ট্যাগের এন্ডিং ট্যাগ হলো এটা, এই টিআর ট্যাগের এন্ডিং ট্যাগ এটা, এটা আপনি লেখেননি। আপনি পুরো ট্যাগ জন্য একটাই টিআর ট্যাগ অথবা শুধু স্টার্টিং ট্যাগ দিয়ে রেখেছেন, এন্ডিং ট্যাগ দেননি। আমি ওই জন্যই আপনাকে বলে আচ্ছা দিয়েছিলাম। স্যার, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ ওকে, স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট আমাদের অনিকেত পারিয়া, বলবেন স্যার প্লিজ। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। আপনি যেটা আবার বললেন ওই আগের গুলোই প্র্যাকটিস করতে বললেন, এটা বোঝা যাবে না, ওইটাই আর কিছু না। হ্যাঁ স্যার, আপনার আগের গুলো প্র্যাকটিস করা খুব জরুরি, কারণ আপনার ট্যাগের কনসেপ্টটাই ঠিকঠাক করে ক্লিয়ার হয়নি এখনো। আমি খারাপ মনে করবেন না স্যার প্লিজ। আমি আপনাকে পার্সোনালি বলবো, আপনার যদি কোনো কোয়ারি থাকে পার্সোনালি আমি সলভ করে দেবো। কিন্তু আমি যেভাবে আপনাকে কোডটা পাঠিয়েছি সেই পরের থেকে আপনি প্রথম থেকে একবার ট্রাই করুন প্র্যাকটিস করার। তারপরে আস্তে 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 সিএসএস যখন আসবে আপনার, তখন আমি আপনাকে সিএসএস ও করিয়ে দেবো, চিন্তা করবেন না। আর কি টাস্কটা আপনাকে পাঠাবো সেটাও তো বলেননি। টাস্কটা আমি এখনো বলিনি, আমি ক্লাসটা শেষ করে আপনাকে বলবো, চিন্তা করবেন না। তো সেটা আমি ঠিক যখন আছে, বলবো তখন আপনি ওয়েট করুন ততক্ষণ। ঠিক আছে স্যার। নেক্সট আমাদের নেহা, নেহা মন্ডল। নেহা ম্যাম প্লিজ বলবেন। বলছিলাম যে কোলাপস ব্যবহার করেছি এবং ফন্ট সাইজও আমি ব্যবহার করেছি। তো কোলাপস হ্যাঁ, ব্যবহার যখন আমি করিনি তখন দেখলাম যে আমি যে হেডিং এবং যে টেবিল লেটার সেটা সাইজটা না একই রকম চলে আসছে। আবার কোলাপস ব্যবহার করার পরেও দেখছি যে একই রকম চলে আসছে। এটার কারণ মানে আমি যদি কোল্যাপসটাকে মুছে দিই তাহলে আপনার হয়তো ভালো বুঝতে পারবেন। আমি ট্রাই করছি একবার মুছে দিয়ে করার, আপনার মতো করেই আমি করছি, দেখা যাক কোনো ইস্যু আসে কিনা। চলুন, আমাদের এটা ঠিক আছে। কোল্যাপস একবার মুছে দিচ্ছি। বলছিলাম যে টেবিল THTD এটা না কমা কমা দিয়ে একসাথেও লেখা যায়, আমি একটা জায়গায় দেখেছি। হ্যাঁ ম্যাম, ওটা লেখা যায়, ওটাকে অ্যাকচুয়ালি বলে মাল্টিপল সিলেক্টর একসাথে আমরা করে থাকি। এটাকে আমরা কখন করি, যখন আমাদের তিনটে ট্যাগে ধরুন একই স্টাইল আমাদের অ্যাড করতে হবে, হুম। সেক্ষেত্রে আমরা তিনটে ট্যাগকে কমা কমা দিয়ে লিখেও আমরা ওটাকে করতে পারি। কিন্তু যেহেতু আমি প্রত্যেকটা ট্যাগে ধরুন আলাদা আলাদা সিএসএস অ্যাড করতে চাই, তার জন্য আমাদের প্রত্যেকটা সিলেক্টর আমাদের আলাদা করে সিলেক্ট করতে হয়। তো বর্ডার কোলাস আমি মুছে দিয়েছি, চলুন দেখা যাক। আপনার কি এরকম কিছু আসছে? হ্যাঁ হ্যাঁ, একই চলে আসছে। মানে একই মানে? একই মানে ধরুন যে ওই যে ম্যাথ বেঙ্গলি হিস্ট্রি সাইজটা যা মানে 50 70 40 সাইজটাও একই চলে আসছে, মানে বর্ডার তাহলে আমরা কলাপস মুছে দিই, তাহলে আমরা ফন্ট সাইজটাকে মুছে দিই। প্রত্যেকটা এখন একই আছে। এবার আমাকে হ্যাঁ হ্যাঁ, বলুন যে, এবার আমাকে বলুন যে কোনটায় আপনি সিএসএস টাকে অ্যাড করতে চান, মানে কোনটার ফন্ট সাইজ আপনি বাড়াতে যাচ্ছেন। ওই যে টেবিল ডেটা যেটা। মানে এইটুকু তাই তো, মানে এই তিনটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তিনটের আপনি ফন্ট ও সাইজ বাড়াতে যাচ্ছেন তাই তো? আমি এবার বুঝতে পারি যে টেবিলে বোর্ডটা বলেছিলাম তখন একসাথে সবকিছু এনলার্জ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি। একদম ম্যাম, ভেরি গুড, আপনি ক্লিয়ার করে নিয়েছেন নিজের মতো করে, থ্যাংক ইউ। স্যার চলুন বলছিলাম যে এবার, টেবিলের হ্যাঁ বলুন। কোনো একটা ডেটাকে ধরুন আমি রোমান হরফে লিখবো, তখন কি করতে হবে? মানে এসএস স্টাইলিং এর ক্ষেত্রে ধরুন টেবিলের মধ্যে কোনো একটা ডেটাকে আমি অন্য একটা হরফে লিখতে চাই, তখন কি করতে হবে? মানে অন্য একটা হরফ মানে ফন্ট, ফন্ট স্টাইলের কথা বলছেন কি? হ্যাঁ, কোন স্টাইলের কথাই বলছি। ফন্ট ফ্যামিলি বলে আমাদের একটা অ্যাট্রিবিউট হয়, সরি অ্যাট্রিবিউট না, ওটাকে বলি আমরা প্রপার্টি। তো ফন্ট প্রপার্টি। ফ্যামিলি প্রপার্টি দিয়ে আমরা করতে পারি ওটা। আচ্ছা ঠিক আছে, কোন ফ্যামিলি? বলো। ফন্ট ফ্যামিলি, ইয়েস। ওকে ঠিক আছে, thank you. তুমি শেষ করেছো? ওকে ম্যাম। তোমার থেকে? নেক্সট আমাদের নারায়ণ ঘোষ। নারায়ণ বাবু প্লিজ বলবেন। হ্যাঁ? কোন গাড়ি? হ্যালো, হ্যালো, বলুন। সামনের কাছে বলছি। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি, ক্লাস খুব ভালো হচ্ছে, আমি প্রথম থেকেই করছি, কিন্তু হোয়াটসঅ্যাপ সমস্যার কারণে আমি কাল পরশু ক্লাসটা করতে পারিনি। তো কালকে কি এইগুলোই করানো হয়েছিল মোটামুটি? নাম্বার ছিল? না স্যার, কালকে আমরা ইনলাইন সিএসএস দেখেছিলাম, মানে একই ট্যাগের ভেতর আমরা কি করে সিএসএস অ্যাপ্লাই করতে পারি আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এটা, মানে টেবিল ট্যাগের ভেতরই আমরা স্টাইল দিচ্ছিলাম, মানে প্রত্যেকটা টেবিল, মানে যে কোনো ট্যাগে যদি আমরা সিএসএস অ্যাড করতে চাই, আঙ্কেল? আমরা সিম্পলি একটা অ্যাট্রিবিউট ইউজ করছিলাম যেটা আমাদের স্টাইল অ্যাট্রিবিউট। তার মধ্যে গিয়ে আমরা সিএসএস এর প্রপার্টি লিখছিলাম, সেইভাবেই আমরা সিএসএস করছিলাম। এটাকে আমরা বলি ইনলাইন সিএসএস। আচ্ছা, তো বলছি আর ওই আমরা, বলুন তো। ডেটাটা আছে, মানে আমি যদি স্ক্রিনশট নিয়ে নিই তাহলে আমার হয়তো সুবিধা হবে একটু বুঝতে। ডেটা মানে স্যার কোনটার কথা বলছেন, মানে স্লাইড?
মানে কোডগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিন স্ক্রিনশট স্ক্রিনশট নিন, এখান থেকে নিয়ে নিন। কালকের এটা? আচ্ছা কালকের, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নিয়ে নিয়েছি। আর তার আগের দিন মানে সোমবারের যদি থাকে দিন। সোমবারেরটা স্যার আজকে দেখানো পসিবল না, কারণ আমার কাছে কোডটা আমার এখন ওপেন করতে হবে, কোয়ারিতে লেট হয়ে যাবে স্যার অনেকের। আচ্ছা আচ্ছা, বলছি সোমবার দিন মোটামুটি কি কি হয়েছিল? সোমবার দিন যতদূর আমার মনে পড়ে হয়তো ইউএল ট্যাগের কিছু অ্যাট্রিবিউট হয়তো দেখেছিলাম আমরা, না আর হচ্ছে কিছুটা আমরা টেবিল দেখেছিলাম, টেবিলের কি করে কোনটায় কি কাজ হয়। আচ্ছা, এটা কি রিক্যাপ, রবিবার দিন কি রিক্যাপ হবে এটা? ট্রাই করবো স্যার, চিন্তা করবেন না। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম, ওই টেবিলের মধ্যে যে টেক্সট লেখা হচ্ছে, মানে যে ধরুন হেডের যেগুলো ওই সাবজেক্ট লেখা হলো, ওইগুলো যদি মানে ডান দিক থেকে বাঁ দিকে চলে বা ওরকম করতে গেলে কি করতে হবে? মার্কি ট্যাগ স্যার, মার্কি বলে একটা ট্যাগ হয় এইচটিএমএল এ, সেটা ইউজ করুন, আপনার ওটা কাজ হয়ে যাবে। ওটা আমি দেখাইনি, যখন প্রজেক্ট করবো সেই সময় দেখাবো বলে করে রেখেছি ওটা। ও আচ্ছা, MARKY MARQUEE। ও হ্যাঁ হ্যাঁ, মার্কিং, এটা আমি শুনেছি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে টেক্সট যদি ওই স্টাইলটা চেঞ্জ করতে হয়, তাহলে কি ফন্ট স্টাইল, ওই যে যেটা ফন্ট সাইজ দিচ্ছিলাম ওটা ফন্ট স্টাইল হবে? ফন্ট স্টাইল না স্যার, ওটা ফন্ট ফ্যামিলির মধ্যে পড়ে, আমি যতদূর মনে আছে আমার। ফন্ট আচ্ছা ফ্যামিলি যদি এখানে গিয়ে আমরা টেক্সটের বিভিন্ন রকম আমরা ফন্ট ফ্যামিলি পেয়ে যাবো, এখান থেকে আমরা চেঞ্জ করে দেখবো, আমাদের ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আর ওই টেক্সটটা যদি বা যে ভ্যালুগুলো আছে ওগুলো যদি বোল্ড করতে চাই বা একটু ইটালিক্সে করতে চাই, সেগুলো করা যাবে? অবশ্যই করা যাবে। ও এগুলো কি ট্যাগ রয়েছে? আমি এখনো দেখাইনি স্যার, ওগুলো এখন বললে তো সবার মনে থাকবে না। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে কি ওই যদি ওই লেখাগুলো যেমন আমরা ওই কি বলে এক্সেল শিটে যেরকম করা যায় না, মানে মিডিলে করা যায় সেটাও বা ডান স্যার আমি দিকে এখনো করা যায়, মানে দেখাইনি, কোনো একটা সেলের মধ্যে, আমি এখানে? সেটাও এখনো দেখাইনি স্যার। আচ্ছা চিন্তা আচ্ছা, করবেন না, যখন আর দেখাবো তখন আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এই যে টোটাল যে ওয়েব পেজটা আমরা সাদার ওপর করছি, তো এই সাদার কালারটা যদি চেঞ্জ করে অন্য কোনো কালার করা যায়, সেটা করা যাবে? বডি ট্যাগে অ্যাট্রিবিউট অ্যাড করুন, বডি ট্যাগের জন্য সিএসএস হ্যাঁ, লিখুন, ব্যাকগ্রাউন্ড কালার আপনার চেঞ্জ হয়ে যাবে। ও বিজি কালার এমনি লিখলেই হবে? আচ্ছা, না, মানে যেটা সিএসএস আপনি লিখুন, টেবিলে দেখালেন ওইটা? সিএসএস অ্যাপ্লাই করতে পারেন, বডি বলে আপনি সিলেক্টর লিখুন, সেখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার লিখুন, আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে সেটা টেবিল বাদে এমনিও কাজ হবে আর কি? সব জায়গায়, সব জায়গায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোয়েরি স্যার? না না না, এইটুকুই। নেক্সট আমাদের সুরজিৎ রয়। সুরজিৎ বাবু প্লিজ বলবেন। হ্যাঁ স্যার, বলছি যে এখানে টেবিল, টিএইচটিডি এগুলো হচ্ছে সিলেক্টর। হ্যাঁ আচ্ছা, আর স্যার ভিতরে যেমন বর্ডার, ফন্ট সাইজ এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট বা প্রপার্টি। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রপার্টি, আর এগুলো হচ্ছে আর প্রপার্টির ভ্যালু। প্রপার্টি ভ্যালু, হ্যাঁ। আর স্যার স্টাইলটা কি অ্যাট্রিবিউট? স্টাইল এটা, হ্যাঁ স্টাইল যেটা, হ্যাঁ হ্যাঁ স্যার এটা ওটা হচ্ছে স্টাইল ট্যাগ আমাদের। অ্যাট্রিবিউট স্টাইল আমাদের ট্যাগ। যেগুলো আমরা ট্যাগের ভেতর লিখি, এই যে এইগুলো, আচ্ছা, কোনগুলো স্যার? এই এই যে আমি দেখে দিচ্ছি আপনাকে। এই যে আমরা যে ট্যাগের ভেতর আমরা লিখছি স্টাইল বলে, এটা হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রিবিউট, মানে আচ্ছা, ট্যাগের ভেতর আমরা যা লিখবো যখন সেগুলো অ্যাট্রিবিউট, এইগুলো হচ্ছে ট্যাগের আমাদের এক ভিতরে, একটা ট্যাগ। হ্যাঁ হ্যাঁ, মানে আলাদা করে লিখলে সেটা ট্যাগ হয়ে যাবে। হুম, এরকম ভাবতেও পারেন। আচ্ছা, ঠিক আছে। আর স্যার বলছি বর্ডার কোলাপস এই জায়গাটা একটু বলে দেন, মানে এক্স্যাক্টলি কাজটা কি করছে? হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, অসুবিধা নেই। বর্ডার কোলাস যদি আমরা না লিখি তাহলে আমাদের টেবিলটা কেমন আসছে একবার দেখবেন। আমাদের বর্ডার প্রত্যেকটা সেলে একটা করে আলাদা আলাদা বর্ডার রয়েছে, হ্যাঁ ঠিক আছে? এটা আমাদের কোন দিক দিয়ে টেবিলের মতো লাগছে না দেখতে, মানে লাগছে, কিন্তু এটাকে আমরা টেবিল বলবো না অ্যাকচুয়ালি। তো এটাকে আমরা যদি সুন্দর দেখাতে চাই, আমরা চাবো যে প্রত্যেকটা বর্ডার যেন প্রত্যেকটার সাথে কোল্যাপস হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটার সাথে যেন প্রত্যেকটা মিশে যায়। ক্লিয়ার? তো এবার যদি হ্যাঁ বর্ডার কোল্যাপস এই প্রপার্টিটা ইউজ করি, টেবিলটাকে ইউজ করবেন মনে করে, বর্ডার কোল্যাপস ইউজ করার পর আমরা যদি সেটার ভ্যালু দিই কোল্যাপস, এটা দেওয়ার মানে আমাদের বর্ডার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিশে গিয়ে একটা সিমিলার টাইপের বর্ডার স্যার, তৈরি একটা করবে। মানে সিঙ্গেল বর্ডার হয়ে যাচ্ছে একদম একদম। কিছুটা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম স্যার। নেক্সট আমাদের রক্তিম বিশ্বাস, স্যার বলবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ তো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি যখন নিচে টেবিল ট্যাগের মধ্যে ক্যাপশনটা দিচ্ছি, ক্যাপশনটা রেড কালারের মধ্যে আসছে। তাহলে আপনার এবার হয়তো অ্যাট্রিবিউট অ্যাড করা রয়েছে এক্সট্রা করে।
অ্যাট্রিবিউট তো অ্যাড করা নেই। ক্যাপশনটা আমি ক্যাপশন লিখে ব্র্যাকেট ক্লোজ করে তারপরে মার্কশিট লিখে তারপরে আবার ওই লেজার দেন সাইন স্ল্যাশ ক্যাপশন লিখছে, সেটা আবার নীল কালারে আসছে। তাহলে আপনার স্যার উপরে হয়তো কোনো স্টাইল অ্যাড করা রয়েছে অন্যভাবে। আপনি দেখবেন কোডে আপনার কোনো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় কোনো কিছু করা রয়েছে, নাহলে আপনার ওইভাবে নর্মালি আসে না। হ্যাঁ, রেড আসছে বলেই তো অবাক। কিন্তু আমার যেটা আমার আউটপুট আসছে সেটা ঠিক আসছে, কিন্তু মার্কশিট যেটা লেখা আসছে সেটা লেফট অ্যালাইনমেন্টে আসছে, সেটা মিডিলে আসছে না। সেটা বললেন পরের দিন দেখাবেন, তো সেটা সেই জন্য বলছি না। কিন্তু এখানে রেড কালার আসছে কেন বুঝতে পারছি না। আর একটা কথা হচ্ছে, আমরা যখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এ একটা পেজ থেকে করছি, তো এটাকে আমি অন্য একটা ট্যাবে নিয়ে যেতে পারি। ধরুন যে এখানে আমাদের এখানে ওয়েলকাম লেখা রয়েছে, তারপরে ইন্ডেক্স ডট এইচটিএমএল লেখা রয়েছে। তো আমি চাইছি যে সেটাকে মানে আমি ধরুন সিএসএস করছি, সেটা আমি অন্য একটা ট্যাবে খুলতে চাই। আমি দেখছিলাম এখান থেকে কি একটা করে অন্য একটা ট্যাবে খুলে গেছিল, তখন আমি ওটা বুঝিনি। অন্য একটা ট্যাবে বলতে স্যার এই ফাইলটাকে আপনি অন্য একটা ট্যাবে খুলতে যাচ্ছেন? এই ফাইলটা এখানে ধরুন এর পর থেকে যেগুলো করব সেগুলো আমি ওই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পাশে আর একটা ট্যাবে খুলবে। প্রত্যেকটা লাইভ সার্ভারে স্যার একটা করেই ফাইল সার্ভ হয় ফার্স্ট অফ অল, ওকে? তো আপনি যদি যে ফাইলটাকে সার্ভ করবেন সেটাই আপনি একমাত্র লাইভ সার্ভারে এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে যদি আপনি নতুন একটা ফাইল করেন, ধরুন এখানে ইন্ডেক্স আন্ডারস্কোর 2 দিয়ে এইচটিএমএল যদি আমরা লিখি, এখানে ধরুন আমি একটা এইচটিএমএল ফাইল জেনারেট করলাম, আপনার জন্য করছি, নো ইস্যু। আমি এটুকু লিখে যদি এবার আমার যেহেতু লাইভ সার্ভার সার্ভ করা রয়েছে, এটাকে যদি আমার অন্য একটা ট্যাবে চাই, তার জন্য আমাদের কি করতে হবে? নতুন ট্যাব খুলুন, এই লিঙ্কটাকে কপি করুন, করে এখানে পেস্ট করুন, করে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা আছে সেটাকে আন্ডারস্কোর 2 করে এন্টার প্রেস করুন, আপনার চলে আসবে। ওকে বুঝেছি। কিন্তু এবার প্রবলেম একটাই আছে, যদি দুটো ফাইলে আপনি দুভাবে কোড করেন, আপনার প্রথম কথা মাথা গোলাবে। তো আমি বলবো এই জন্য রেকমেন্ড করি প্রত্যেকটা সিঙ্গেল ফাইল সিঙ্গেল ভাবে লাইভ সার্ভারে সার্ভ করুন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওভাবে করলে অসুবিধা হতে পারে, কেননা কখন কপি করে কোনটায় নেব কি হবে, অসুবিধা হতে পারে। ইয়েস স্যার। হ্যাঁ, আর ওই ক্যাপশনের ব্যাপারটা কি হচ্ছে, আমি আপনাকে পুরো কোডটা পাঠাচ্ছি, একটু দেখে দেবেন। পাঠান, আমি দেখে দেবো। ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের সুদীপ সরকার, সুদীপ বাবু বলবেন। হ্যালো স্যার। বলুন স্যার বলছিলাম আমি যদি ইনলাইনে তো মানে টেবিল ট্যাগে যেটা করিয়েছিলেন প্রতিটা আলাদা আলাদা করে ওটাও করলাম, আর ইন্টারনালেতেও করলাম, তাহলে কি আমার কিছু প্রবলেম হবে? ক্ল্যাশ হয়ে যাবে স্যার দুটোর সাথে দুটো, মানে আপনার কোনো না কোনো স্টাইল আসবে না, না হলে দুটোর সাথে মিশে আসবে, বা কোনো না কোনো ভাবে প্রবলেম হবেই। আচ্ছা স্যার, ওটাই স্যার দেখছিলাম, কারণ আমি ইন্টারনাল আর ইনলাইন দুটো করেছিলাম, দেখলাম ইন্টারনালটা আসছে না, ইনলাইনটাই আসছে। এটা ওই জন্য একটা সিঙ্গেল করেছিল, ওটার কোয়ালিটিটা বেশি বাড়ছে স্যার, দেখলাম। একদম স্যার, একদম। আমি স্যার আপনাকে পাঠিয়ে দিয়েছি আগের যেগুলো আমি পাঠাইনি আপনাকে অ্যাসাইনমেন্টটা, আপনি বললেন ডিস্ক সার্কেলার স্কোয়ার ওইগুলো পাঠিয়ে দিয়েছি, আর আজকে তো স্যার পাঠিয়ে দিয়েছি, চেক করে নেবেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, চেক করে দেবো, চিন্তা করবেন না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম স্যার। ক্লাস খুব ভালো হলো স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভেরি 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 থ্যাংক ইউ স্যার। নেক্সট আমাদের শবনম পারভিন ম্যাম, প্লিজ বলবেন। স্যার বলছি যে আমি যদি আমার টেবিলটাকে পুরো ওয়েব পেজ জুড়ে আনতে চাই তাহলে কি করতে হবে? ওয়েব পেজ জুড়ে আনতে গেলে আপনার টেবিলে সেই পরিমাণে কন্টেন্ট থাকা লাগবে, আর উইথ এবং হাইট বলে একটা প্রপার্টি থাকে, সেটা দিয়ে আপনি করতেও পারেন, কিন্তু আমি ওটা রেকমেন্ড করি না, কারণ ওটা যখন আমাদের রেসপন্সিভনেসে যাবো তখন ওটা খুব ইস্যু করবে। ওকে স্যার। আর স্যার ক্যাপশনটাও কি স্টাইল ট্যাগের ভিতর লিখলে সিএসএস অ্যাপ্লাই হয়ে যাবে? মানে এক্সট্রা ইনলাইন সিএসএস, যেটা আমি ইনলাইন সিএসএস করছিলাম, কিন্তু আজকে এটা করে ইন্টারনাল সিএসএস, ওটা যদি ক্যাপশনটা আমি ওই টেবিল ট্যাগের ভিতর দিয়ে করি হবে? হবে, নিশ্চয়ই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। নেক্সট আমাদের প্রদ্যুৎ মেলে, প্রদ্যুৎ বাবু প্লিজ বলবেন। স্যার আমি আপনাকে পাঠিয়েছি, একবার চেক করবেন কাইন্ডলি। আপনি যে বললেন নতুন একটা এতে ফাইল বানিয়ে করতে। আচ্ছা আচ্ছা, এক মিনিট আমি দেখে দিচ্ছি। সেখানেও আসছে না। নাম্বারটা স্যার একবার বলবেন। 9930 99 8990 8990। ওকে, আচ্ছা পাঠিয়েছেন, হ্যাঁ দেখে নি একবার। টেবিল ট্যাগ, স্যার টেবিল ট্যাগই তো লেখেননি আপনি, স্টাইল কিছু অ্যাড করছেন আপনি। টেবিল ট্যাগে যে স্টাইল অ্যাড করবেন, তো টেবিল ট্যাগটাই বা কোথায় স্যার? কি করতে হবে বলুন তো? প্রথম কথা, বডি ট্যাগটাকে ক্লোজ করুন, মানে বডি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, ফার্স্ট পয়েন্ট, ওকে? নেক্সট আমাদের
টেবিল ট্যাগ, আমরা যে টেবিল ট্যাগটাকে অ্যাড করব, মানে আমরা টেবিল যে বানাবো সেই টেবিলটাই তো আপনি বানাননি, আপনি স্টাইলটা কিসে অ্যাড করছেন স্যার? আচ্ছা, ওটা টেবিলের নিচে লিখতে হবে না স্টাইলটা? দেখুন, হেডের মধ্যে আপনি কিছু লিখবেন না, হেডের নিচে একটা বডি ট্যাগ বানান, বডি হ্যাঁ। ট্যাগের ভেতর আপনি টেবিল বানান, টেবিলের ভেতর গিয়ে আপনি টিআর টিডি যেভাবে আমরা করলাম সেটা করুন, করার সাথে সাথে দেখবেন আপনার স্টাইল অ্যাপ্লাই হয়ে যাবে, আপনার ঠিকঠাক ভাবে চলে যাবে। আপনি টেবিল ট্যাগ না লিখে স্টাইল অ্যাপ্লাই করছেন কি করে, এটাই তো আমি বুঝতে পারলাম না। আচ্ছা, আমাদের আপনি দেখুন এটা simple, একবার বলুন ভিজুয়াল এগুলো স্টুডিওটা আপনি যেটা করেছেন। আমি দেখাচ্ছি সেটাই বলছি আমি। আমরা যদি টেবিল ট্যাগই না লিখি, আমরা স্টাইলটা কিসে অ্যাড করবো স্যার? এটাই তো আপনার কোডে নেই। আচ্ছা, ক্লিয়ার? একটু দেখতে হবে। ঠিক আছে, আমি দেখছি স্যার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমাদের বিমল হাজরা। বিমল বাবু বলবেন প্লিজ। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার? যাচ্ছে স্যার, বলুন। হ্যাঁ স্যার, শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা, বলুন। হ্যাঁ স্যার, কালকে যেটা আপনি ক্লাস করিয়েছিলেন সেটা হ্যাঁ হচ্ছে ওই টিআর এবং টিডি ট্যাগের মধ্যে কিভাবে লিখতে হবে, তাই তো? রেজাল্ট শিটে হ্যাঁ যেটা, হ্যাঁ, ডেটাগুলো কিভাবে ইনপুট করতে হবে, হ্যাঁ ডেটা স্যার। না, অ্যাকচুয়ালি কোডগুলো কিভাবে লিখতে হবে। হ্যাঁ, হুম। আজকে আপনি কি দেখালেন যে আজকে ওই ডেটাগুলোকে আমরা যদি অসংখ্য ডেটা একসাথে নিতে চাই, তো সেই হ্যাঁ, সব ডেটাগুলোকে একসাথে কিভাবে লিখে ফেলবো, তাই তো স্যার? স্টাইল অ্যাড করবো কি করে? হ্যাঁ হ্যাঁ, কিভাবে স্টাইল অ্যাড করবো, এটা আমি মানে একদম কনফার্ম করে নিচ্ছি। একবার কোডটা একবার খুলবেন স্যার, একবার মানে দেখে বলতাম। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, উপর দিক থেকে একটু স্ক্রল করুন। হ্যাঁ, এবার স্যার আপনি যেটা টেবিলে যেটা অ্যাড করছেন, ঠিক আছে স্যার? হুম এবার যেটা অ্যাড করছেন, আমি যখন নিচে টিআর এবং টিডিটাকে আরো অসংখ্য যে জিনিসগুলো অ্যাড করতে চাইবো, সেগুলো কি হুম। একসাথেই বর্ডার এবং একসাথে কলাপস যেগুলো নিচ্ছেন আপনি, সেগুলো একসাথেই কি মানে হয়ে যাবে, না আমাকে আবার এক্সট্রা করে আবার কিছু লিখতে হবে টেবিল এবং স্টাইলের মধ্যে? টিআর ট্যাগে কোনো স্টাইল অ্যাড করতে গেলে আপনি অ্যাড করতে পারবেন না ফার্স্ট অফ অল, ঠিক আছে? কারণ টিআর ট্যাগ ওইভাবে স্টাইল নেয় না। ওকে। আচ্ছা আচ্ছা স্যার। এবার সেকেন্ড অফ অল, আপনি যদি ধরুন 1000টা আপনার কাছে টিএইচ ট্যাগ রয়েছে, আমি আপনার জন্য দেখিয়ে দিচ্ছি। ধরুন হিস্ট্রি বলে হ্যাঁ। এটা আমাদের অসংখ্য বার রয়েছে। আচ্ছা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা তো চাইবো না যে প্রত্যেকটার জন্য আমরা ইনলাইন সিএসএস এইভাবে একটা করে লিখি, প্রত্যেকটা চেঞ্জ করি। সে তো তো অবশ্যই। আমরা ইনলাইন হ্যাঁ সিএস ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে এটা দেখলাম যে আমরা শুধু যদি টিএইচ সিলেক্টর ইউজ করি, মানে আমরা প্রত্যেকটা টিএইচ ট্যাগকে এখানে সিলেক্ট করছি। আচ্ছা। ওকে। করার পর আমরা যদি টিএইচ ট্যাগে যদি আমরা একটা বর্ডার আমরা যদি রেড করি, ধরুন আমরা টিএইচ ট্যাগে প্রত্যেকটা রেড চাই, আমরা আচ্ছা যদি হ্যাঁ, আমাদের আউটপুট দেখি, দেখবেন প্রত্যেকটা রেড হয়ে গেছে। প্রত্যেকটা রেড হয়ে গেছে। আচ্ছা, তার ঠিক মানে আছে? আমার ওকে চেঞ্জ করলে আমার অটোমেটিক্যালি নিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা প্রত্যেকটা নিয়ে নেবে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল থিং। সেইভাবেই আচ্ছা আমাদের স্যার। টিডি ট্যাগও আমাদের যদি অসংখ্য থাকে, আমরা শুধু টিডি এইভাবে কল আউট করবো, মানে টার্গেট করবো, করার সাথে হ্যাঁ আমরা যে প্রপার্টি দেবো সেটা প্রত্যেকটা টিডি ট্যাগে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে, মানে এখানে যে কটা টিডি ট্যাগ থাকবে সে কটাই আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ স্যার, আরেকটা কথা বলছিলাম যে বলুন। নিচে আগের দিনকার যে কোডটা লেখা ছিল, কালকে আমি খুব ভালোভাবে প্র্যাকটিস করেছি এবং খুবই ভালোভাবে বুঝে গেছি ক্লিয়ারলি, সেটা আচ্ছা কোনো সমস্যা নেই। মানে আপনি যেমন দেখিয়েছিলেন তেমন এসেছে, এবং আমি পিএক্স গুলো একদম বাড়িয়ে বাড়িয়ে একটু দেখেছি, একটু বড় করে আচ্ছা। মানে একটু মজা করে দেখেছি, দেখলাম না ওকে সেগুলো সবই কাজ করছে। কিন্তু স্যার ওকে আমি স্যার। যেটা বলছিলাম, ওই টেবিলে গিয়ে যেমন আপনি যখন অ্যাড করলেন, তাহলে আমাকে কেউ নিচের টিডি এবং টিআর ট্যাবগুলো মুছে দিতে হবে, না একসাথেই অ্যাটাচ হয়ে যাবে, মানে রাখতে হবে, নাহলে আমার কোনো মানে কোড স্যার, আসবেই না? হ্যাঁ, মানে আপনি যদি 3-4টে টেবিল ট্যাগ রাখেন আপনার কোডের মধ্যে, ধরুন হ্যাঁ আমার এখানে এই একটা টেবিল ট্যাগ রয়েছে যেটার মধ্যে আমাদের এই কটাই ডেটা আছে। আচ্ছা ওকে। এবার আচ্ছা যদি আমরা সেম আর একটা টেবিল বানাই, ধরুন আমরা এখানে আর একটা টেবিলও বানাচ্ছি, আচ্ছা। এই টেবিলটায় আমরা চাইবো যে এই টেবিলটা কি আমাদের অ্যাপ্লাই হবে কি হবে না, এটা আমাদের কোয়েশ্চেন আসতেই পারে। মানে দুটো সেটাই, টেবিলে হ্যাঁ আমাদের এটা অ্যাপ্লাই হবে কিনা দেখা যাক। হ্যাঁ। আমরা দেখবো দুটো টেবিলই আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা মানে আমরা টেবিল ট্যাগটাকে যেহেতু কল আউট করছি, এখানে দুটো টেবিল ট্যাগ রয়েছে, ঠিক হ্যাঁ। আছে? তো টেবিল সিএসএস ভাববে যে দুটো টেবিল ট্যাগে আমাদের অ্যাড করতে হবে, এখানে মাল্টিপল টেবিল ট্যাগও আচ্ছা, থাকতে পারে। তাহলে আমি নিচের দিকে যাই টিডি এবং টিআর এ যেটাই আমি মানে অ্যাড করবো কিনা, ও কিন্তু ওখানে গিয়ে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। হ্যাঁ স্যার, একদম। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এই থ্যাংক জিনিসটাই ইউ। বুঝতে পারলাম তখন থেকে। হ্যাঁ, তাছাড়া আপনার ক্লাস তো খুব মানে কিছু বলার নেই, আপনার ক্লাস নিয়ে কোনো কিছু থ্যাংক বলাই ইউ যাবে না, দুর্দান্ত স্যার, ক্লাস। থ্যাংক ইউ। হ্যাঁ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার।
ওকে নেক্সট আমাদের নারায়ণ ঘোষ। স্যার আপনি হয়তো এখনো কিছু বলবেন, আপনার সাথে কথা হয়েছে কিনা আমার খেয়াল নেই, হয়েছে আশা করি। হ্যাঁ, আমার কথা হয়েছে। এবার ব্যাপার হচ্ছে আমাকে একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে ওই আপনার হচ্ছে ওয়েব পেজে যে মানে ইমেজ অ্যাড করা তো আপনি দেখিয়েছেন, তো হ্যাঁ ওরকম ভাবে যদি কোনো ভিডিও হোক বা অ্যানিমেশন হোক বা কোনো একটা ভয়েস রেকর্ডিং হোক যদি অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি ওই একই প্রসেস? না স্যার, ওর জন্য আপনার ভিডিও এবং অডিও ট্যাগ ইউজ করতে হবে, ওটা আলাদা ট্যাগ স্যার। ওগুলো দেখানো হয়নি তো। না স্যার, ওগুলো দেখাইনি আমি। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে যদি সার্চ বার কিছু অ্যাড করা যায়, মানে সার্চ বার কি করে অ্যাড করব? ইনপুট ফিল্ড। ও, ইনপুট ফিডে সার্চ লিখলেই ওরকম বার অ্যাড হয়ে যাবে? হয়ে তো যাওয়ার কথা স্যার, ট্রাই করে দেখবেন। আচ্ছা আচ্ছা, মানে এটা দেখানো হয়েছিল। ইনপুট ফিল্ড দিয়ে কি করে সার্চ বার তৈরি করে সেটা দেখায়নি, কিন্তু আপনি ইনপুট ফিল্ডে সার্চ বার নিজের মতো করে যদি কিউরিওসিটি থাকে আচ্ছা তৈরি করে আচ্ছা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি ট্রাই করব কালকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমরা মানে যখন কোনো কোড লিখে কিছু করে মানে আমরা কন্ট্রোলে লিখে আমরা সেভ করলাম, দিয়ে ওটা লাইভ সার্ভারে দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ, এবার আমার প্রশ্নটা হচ্ছে যে ওই লাইভ সার্ভার জিনিসটা কি, মানে স্টোরেজটা কোথায়? এটা কি হার্ড ডিস্কে জমা হচ্ছে লোকাল নাকি? লোকাল হ্যাঁ। লোকাল স্টোরেজ স্যার, ওটা ব্রাউজারের লোকাল স্টোরেজে চলে। ও, মানে ওইটা ওর যে স্টোরেজটা নিচ্ছে ওটা কি গুগল ড্রাইভ থেকে নিচ্ছে? না স্যার, ওটা ব্রাউজারের একটা নিজের লোকাল স্টোরেজ বলে একটা সিস্টেম থাকে, আপনি যদি নেটওয়ার্কিং করেন সেখানে ব্রাউজারের যে থিওরি সেখানে আপনি বুঝতে পারবেন। ওখানে ব্রাউজারের একটা লোকাল স্টোরেজ থাকে যেখানে ছোট্ট একটা ডেটা রাখার মতো স্পেস থাকে। সেখানে আচ্ছা লোকাল স্টোরেজের ভেতর লোকাল সার্ভার কি করে, একটা ওই ফাইলটাকে রেখে দেয়, প্রত্যেকবার আপডেট হলে ওই ফাইলটাকে আপডেট করতে থাকে। তো ওইভাবেই আমরা দেখতে পারি। আচ্ছা, মানে এর সর্বোচ্চ সাইজ কত হতে পারে? লাইভ সার্ভারে আপনি সর্বোচ্চ সাইট রাখতে পারবেন না, কারণ বড় বড় সাইট হয়তো কাজ নাও করতে পারে। ও, তাহলে ওইগুলো মনে হয় আবার কিনতে হবে নাকি? অবশ্যই। ও আচ্ছা। আর এর এর যে লিঙ্কটা, মানে উপরে যে আইপি অ্যাড্রেস গুলো রয়েছে 172 মনে হয় 001 এরকম কিছু একটা রয়েছে, তো ওটা হচ্ছে এইগুলো স্যার লোকাল মানে হোস্টেল, ওটা লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস, ওটা আপনি কোনো অন্য কোনো ডিভাইসে খুললে ওটা আপনার আসবে না। ও, মানে আমারটা আমিই দেখতে পাবো, মানে ওই লিঙ্ক ওই অন্য জন্যই স্যার কাউকে দেওয়া ডোমেন, যাবে না? ওই জন্যই ডোমেন পারচেস করতে হয়, ওই জন্যই যদি পুরো পৃথিবীকে দেখাতে চান ডোমেনে গিয়েই আপনার কোড ফেলতে হবে, ওটা পুরো ও ওয়ার্ল্ড দেখতে পারবে। তারপরে এটা আমাদের লোকাল স্টোরেজ মানে লোকাল হোস্ট, মানে আমাদের পিসির মধ্যেই সীমাবদ্ধ, এটা বাইরে কোথাও যাবে না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। মোস্ট ওয়েলকাম স্যার। গুড নাইট স্যার। বহুত বর্মন, বলুন স্যার কি হয়েছে আপনার আবার? ভৌতোষ বাবু, হ্যালো। হ্যালো স্যার। বলুন বলুন। স্যার বলছিলাম স্যার, স্টাইলের মধ্যে আমি ফন্টগুলোকে স্যার কিভাবে চেঞ্জ করব? ফন্ট ফ্যামিলি অ্যাট্রিবিউট, এই ফন্ট ফ্যামিলি প্রপার্টি এই স্যার। স্যার ওটা তো ফন্ট ফ্যামিলির মধ্যে কালার পড়ে স্যার, সাইজও পড়বে স্যার ওখানে? ফন্ট ফ্যামিলি ফ্যামিলি। স্যার ফন্ট সাইজটা আমি কিভাবে চেঞ্জ করব স্যার, ফন্ট সাইজ? ফন্ট সাইজ বলে প্রপার্টি আছে। আচ্ছা স্যার। ফন্ট সাইজ এই যে 20 পিক্সেল 30 পিক্সেল যা লিখবেন সেই হিসেবে চলে আসবে আপনার। স্যার এখানে টিএইচ আর টিডির মধ্যে আমি তো এটা ইউজ করতে পারবো শুধুমাত্র। টিএইচটিডি যা খুশি আপনি ইউজ করুন, ফন্ট যাতে মানে টেক্সট যেখানে আছে সেখানেই আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। এবার আশা করি বিমল হাজরা বাবু কি বলছেন আবার বলুন। হ্যাঁ বলুন ম্যাম। বলছিলাম যে ওই কোনো একটা ওয়েবসাইটে ধরুন আমি ইমেজ যেমন অ্যাড করছি, সেরকম কোনো একটা পিডিএফ ফাইল অ্যাড করতে চাইলাম, তাহলে কি লিখতে হবে? অ্যাঙ্কার ট্যাগ দিয়ে হয় ম্যাম ওটা। অ্যাঙ্কার ট্যাগের ভেতরে আমরা ফাইলও অ্যাড করতে পারি, যেখানে যদি ওই অ্যাঙ্কার ট্যাগে কেউ ক্লিক করে তাহলে সেটা ডাউনলোড হয়ে যায়। সেটা আমরা এখনো দেখিনি, সেই জন্য বেশি ডিসকাস করা উচিত হবে না এই বিষয়টা, যখন আমরা ইউজ করবো তখন আমরা বুঝতে পারবো। স্যার বলছিলাম যে অ্যাট্রিবিউট তো স্যার যদি ইনপুট যদি ট্যাগ হয় এসআরসি আর অল্ট তো তাহলে অ্যাট্রিবিউট, তাই না? হ্যাঁ একদম ম্যাম। আচ্ছা ঠিক আছে। ইনপুট টাইপ এরকম ওটা তো অ্যাট্রিবিউট এক ধরনের। ইনপুট টাইপ হ্যাঁ, টাইপ একটা অ্যাট্রিবিউট। আচ্ছা ঠিক আছে। অনিকেত পারিয়া এখন হাত উঁচু করে আছেন, বলুন স্যার। আপনি বলবেন কি করবো এখন? আপনি ফার্স্ট H1 থেকে পি ট্যাগ অথবা অ্যাঙ্কার ট্যাগ পর্যন্ত আমাকে করে পাঠান।
এবার বলুন। H1 ট্যাগ থেকে H6 ট্যাগ এবং P ট্যাগ তার সাথে অ্যাঙ্কার ট্যাগ যেটা ওটা টোটালি আমাকে করে পাঠান। আচ্ছা, যেটা আপনি ওই পাঠিয়েছেন আমাকে। হ্যাঁ, ওখানে আপনি কোড নিজেও করতে পারেন অথবা নতুন একটা ফাইল ক্রিয়েট করে আমাকে পাঠান, আমি দেখে বুঝে যাবো। না, আপনি তো তখন বললেন যে আমি যে কোডটা করেছি ওটা আগে তুমি কপি করো, তারপর সেই কমেন্টের পর থেকে তুমি করে দাও নিজে। কমেন্টের পর থেকে করলে তোমার আগে যে কোডগুলো রয়েছে সেগুলো থেকে যাবে। আমি চাই যে নতুন করে তুমি নতুন করে দেখাও আমাকে। আমরা কিছু কপি টপি কিছু করবো না তো? আপনি যে কোডটা না, পাঠিয়েছেন। নতুন একটা ফোল্ডার বানান, নতুন একটা ফোল্ডারে গিয়ে নতুন একটা ফাইল ক্রিয়েট করুন index.html বলে। এই ফাইলটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে ওখানে গিয়ে নতুন করে কোড করুন। কোনটা খারাপ হয়ে গেল? কিছু করার নেই স্যার, আপনাকে যদি সেইভাবে আপনি নিজে 1 to 1 চান ওইভাবেই বলতে হবে। এবার কি করবো স্যার? আপনার কোডে প্রথম থেকেই প্রচন্ড ছোট ছোট বহুত ভুল, আপনি আমাকে প্রথমে বলেননি কেন এটাই আমি বুঝতে পারছি না। আমি যখনই জিজ্ঞেস করি স্যার আপনি বলেন যে হ্যাঁ স্যার সব বুঝতে পেরেছি। ক্লাসটা স্যার বুঝতে পারছি, কারণ ক্লাসে আপনি যখন তাহলে স্যার পড়াচ্ছেন তখন। প্র্যাকটিক্যালে যখন প্রবলেম হচ্ছে স্যার, তাহলে প্র্যাকটিক্যালে তো আপনি শুধু আমাকে আউটপুটটা পাঠান, আপনি কোডটা কেন পাঠাননি আগে? কারণ স্যার যখন আপনি প্রথমে এইচটিএমএল শুরু করেছিলেন, এইচটিএমএল গুলো সেগুলো নতুন ছিল, আর সেগুলো পাচ্ছিলাম বলে কোড সহই আউটপুটটা পাচ্ছিলাম। কিন্তু তারপরে যখন আপনি একটু ফাটতে শুরু করলেন, একটু অসুবিধা হলো, বুঝতে একটু অসুবিধা হয়েছে। সেটা স্যার প্রথমেই বলতে হবে তাহলে, যে আমার কোড করতে অসুবিধা হচ্ছে। আমি তো থিওরিতে যখনই জিজ্ঞেস করি স্যার আপনার তো ক্লিয়ার হয়ে যায়। স্যার কিন্তু এখানে এতজন স্টুডেন্টদের মাঝে আমি বলতে পারবো না, কারণ তখন বলতে গেলে তখন বলবে যে তোর কেন প্রবলেম, এরকম কেন তুই কেন জিজ্ঞেস প্রবলেম করবি সে তো সবাইকে। আমি আছি, আমি তো আপনাকে ডিফেন্ড করবো। কেন প্রবলেম কে কি বলবে, এখানে কার সাহস আছে? তাই স্যার। আপনার তো প্রথম থেকে উচিত ছিল যে আমি যখন কোড করতে পারছি না, সবাই যখন সাবমিট করছে, আপনারও তো উচিত ছিল সেটা দেখে যে আমি যখন বুঝতে পারছি না আমাকে অন্তত বলতে পারতেন যে আমার প্র্যাকটিক্যালি প্রবলেম হচ্ছে। তাহলে আমি আগের থেকেই 1 to 1 সেশনটা করতে পারতাম। কি করবো? আমি যে এখনো দেরি হয়নি আমি বলি, আপনি H1 থেকে অ্যাঙ্কার ট্যাগ পর্যন্ত আমাকে টোটাল অ্যাঙ্কার ট্যাগের অ্যাট্রিবিউট যেগুলো আমি দেখিয়েছি, HRF তার সাথে SR, যেটা আমাদের ব্ল্যাঙ্ক মানে টার্গেট, সেইটুকু পুরো আমাকে করে পাঠান, নতুন একটা ফাইলে করে পাঠাবেন, তাহলে আমরা নতুন করে শুরু করতে পারবো, আপনাকে ভালোভাবে বোঝাতে পারবো আমি। নাহলে এরপর যেসব আমরা ওয়েবসাইট বানাতে যাবো তখন কিন্তু আপনার প্রচন্ড অসুবিধা হবে, আমি আগের থেকে বলে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই বলে আজকে আমরা শেষ করছি। গুড নাইট। আজকে এই বলে আমরা শেষ করছি। কালকে আবার দেখা হবে 8টার সময়। আশা করি আজকে নতুন কিছু শিখলেন, কালকে আমরা অনেক কিছুই দেখবো। তো সবাইকে শুভরাত্রি, কালকে আবার দেখা হচ্ছে 8টার সময়। তো আজকের মতো আসি।
মামা এটা পড়েছি, সব পড়েছি মামা, মামা এটা সব পড়েছি। মামা এটা লিখছি। ও মামা এই দেখো এটা লিখছি, এই নাম্বারটা। না, এখান থেকে শুরু করো। এটা করেছো? হ্যাঁ। কই দেখি। তোমাকে ম্যাথ তুলতে বলেছি, তোলোনি এটা। এটা নতুন করে করো। হ্যাঁ, এটা তুলে করোনি। 1 এর ক্লাস হবে না। 1 10 প্লাস 9 1। তুমি অন্য পেজেই যাও। নতুন করে করো এটা। নিজে কি খেয়েছিলে কি?